يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র এবং পবিত্র ব্যক্তি, পবিত্র বস্তু কি আল্লাহ পাক ভালোবাসেন, পবিত্রতা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অন্তরের পবিত্রতা আর শরীরের পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা, সার্বিক পবিত্রতা, তাহারাতের শিক্ষা মানব জাতিকে দিয়েছেন। আমরা আমাদের এই বুধবার আলোচনায়, যেহেতু আমাদের সাথে বোনেরাও আসেন আর তাদের দিন সম্পর্কে মাসলা মাসাইল, অনেকের খুঁটিনাটি যেগুলি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেগুলিকে অনেকে গুরুত্বপূর্ণ মনে করেন না, যার ফলে হয়তো জানার সুযোগ সুবিধা হয় না। এমনকি ভাইদেরও এই মাসলা মাসাইলগুলি নিয়ে অনেক সময় চিন্তাই করেন না, মাথা ব্যথা হয় না, বড় বড় কথা চিন্তা করতে থাকে। অথচ এই দিনের ছোটখাটো মাসলা মাসাইলগুলি, যেগুলি প্রতিদিন মানুষের সামনে আসে, যেসব সমস্যার, যেসব মাসাইলের সম্মুখীন হয় প্রতিদিন মানুষ, ভাই হোক অথবা বোন হোক, সেগুলি সম্পর্কে অনেকেই সঠিক জ্ঞান রাখে না। অথচ সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা, দিনের সঠিক শিক্ষা লাভ করা ফরজ। তার মধ্যে একটি বিষয় হচ্ছে পবিত্রতা, তাহারাত। পবিত্রতা সম্পর্কে আমাদের আমভাবে, সাধারণভাবে আলোচনা আছে, কিন্তু পবিত্রতার মধ্যে একটি হচ্ছে ওযু, আর একটি হচ্ছে গোসল, আর একটি হচ্ছে তায়াম্মুম, শরীরের পবিত্রতা, ভিতরের পবিত্রতা, বিভিন্ন দিক রয়েছে পবিত্রতার। তো এসব বিষয় বিস্তারিত আলোচনা নেই, যার ফলে চিন্তা করলাম যে এই বিষয়গুলির উপর আলোকপাত করা অত্যন্ত জরুরি। আজকের বিষয়বস্তু হচ্ছে গোসল সম্পর্কে, আর বিশেষ করে গোসলের নিয়মাবলী। কোরআন এবং হাদিসের আলোকে গোসলের তরিকা বা পদ্ধতি কি হতে পারে। একজন মুসলিমের ইবাদত বন্দেগী, বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী মুসলিম জীবনের হচ্ছে 5 ওয়াক্ত সালাত, নামাজ কায়েম করা। এই 5 ওয়াক্ত সালাত নির্ভরশীল হচ্ছে আপনার ওযু, গোসলের উপর। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইসলামের আর একটি রুকন হচ্ছে বাইতুল্লাহর হজ করা, ওমরা করা। আর হজ, ওমরা বাইতুল্লাহর তওয়াফ ছাড়া হয় না। আর বাইতুল্লাহর তওয়াফের জন্য পবিত্রতা, তাহারাত শর্ত, ওযু শর্ত, গোসল ফরজ হয়ে থাকলে গোসল করা, মানে বড় নাপাকি দূর করা ফরজ। সুতরাং এই গোসলের মাসাইল একেবারে হালকা মাসাইল নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা। গোসল হচ্ছে বা ওযু হচ্ছে পূর্ব শর্ত সালাত আদায়ের জন্য, বাইতুল্লাহর তওয়াফের জন্য। আর সুতরাং গোসল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, কিভাবে গোসল করলে কমপক্ষে আদায় হবে আর কিভাবে গোসল করলে সুন্দরভাবে গোসল হবে,
এ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। প্রথম বিষয় যা আমি তুলে ধরব যে কোরআনে কারিমে গোসলের কথা আছে কিনা। বলতে পারেন কেউ কোরআনে কারিমে গোসলের কথা আছে কিনা? দেখেন, এটা অত্যন্ত জরুরি জিনিস যে গোসলের কথা আল্লাহ কি কোরআনে উল্লেখ করেছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শুধু আছে? হাদিসে, হ্যাঁ, কোরআনে নাই। বাস, আচ্ছা, পড়ে শোনাচ্ছি। কোরআনে কারিমের 3টি আয়াতে গোসলের কথা আছে। দেখলেন তাহলে কত জরুরি তাহলে গোসল সম্পর্কে আমাদের শিক্ষা লাভ করা। আর আশা করি বোনেরা বাচ্চাদেরকে শান্ত রাখবেন, আর না হলে আগামী সপ্তাহ থেকে আপনাদেরকে এই সাইড থেকে ওই সাইডে পাঠিয়ে দেবো, দূরে করে দেবো, যাতে করে বাচ্চারা কোন রকম গোলমাল না করে। কোরআনে কারিমের সূরা নিসার আয়াত নম্বর 43, এতে গোসলের কথা আছে, স্পষ্ট ভাষায় আছে, হাত্তা তাগতাসিলু, যতক্ষণ গোসল না করে নেবে। কোরআনে কারিমের সূরা মায়েদার আয়াত নম্বর 6 ওযুর সাথে সাথে আছে যে আওলা মাসতুমুন নিসা, যদি গোসল ফরজ হয়ে যায়, ফালাম তাজিদু মা'an, পানি না পাও, হ্যাঁ, তার আগে আল্লাহ পাক আরো স্পষ্ট করেছেন, ওয়াইন কুনতুম জুনুবান, তোমাদের উপর যদি বড় নাপাকি এসে থাকে, অর্থাৎ গোসল ফরজ হয়ে থাকে, ফাত্তাহারু, ফাতহারু মানে পাক হও, আর ফাত্তাহারু মানে হচ্ছে পবিত্রতা অর্জন কর, গোসল করা। তো তাতাহারা মানে গোসল করা, ফাত্তাহারু মানে গোসল করো। সূরা বাকারার আয়াত নম্বর 222 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহারনা, এই ফাইদা তাতাহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে মানে গোসল করে নেবে। তাহলে 3টি আয়াত গোসল সম্পর্কে কোরআনে কারিমে রয়েছে। আয়াতগুলি সংক্ষিপ্ত তাফসীর করি, লম্বা লম্বা আয়াত রয়েছে, শুধু এই অংশটুকু বলবো, যে অংশটুকু বললে গোসলের আলোচনা পুরা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা নিসার যে আয়াতটি বললাম তাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে মুমিনরা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হবে না। লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যাবে না। যদি এখানে থেমে যাই তাহলে তো নামাজই পড়বে না। হ্যাঁ, এমনি তো মুসলিম জাতি নামাজ পড়ে না, বেনামাজি মুসলিম সব। হ্যাঁ, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। প্রথম কথা, মদ বিভিন্ন স্তরে হারাম করা হয়েছে, যার ফলে এভাবে বলা হয়েছে। দ্বিতীয় কথা, আল্লাহ না করে কোন মুসলিম ফাসিক গুনাহগার যদি মদখোর হয় আর নেশা করে নিয়ে থাকে, লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যাবে না, নেশার অবস্থায় নামাজ পড়া যাবে না। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না উপলব্ধি করতে পারবে, না বুঝতে পারবে, জানতে পারবে যে কি বলছো, তার মানে নেশা দূর না হবে। কারণ নেশা করলে, মাদক দ্রব্য ব্যবহার করলে মানুষের মস্তিষ্ক যে আছে সেটাকে ঢেকে নেয়, যার ফলে টের পায় না যে কি বলছে, কি করছে। যতক্ষণ না বুঝতে পারছো কি করছি, রুকু করছি, সেজদা করছি, কোরআন পড়ছি না গান বলছি, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত নামাজের কাছে যাবে না। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল, আর জুনবি অবস্থায়, জুনবি হচ্ছে গোসল ফরজ হওয়া, স্বপ্নদোষের মাধ্যমে হোক অথবা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হোক, গোসল ফরজ হয়েছে, জানাবাত বলা হয় আরবি ভাষায়। যখন গোসল ফরজ হয়ে থাকবে, ইল্লা আবিরি সাবিলিন, তখনও তোমরা নামাজের কাছে যাবে না, মানে মসজিদে যাবে না। তবে আবিরি সাবিল, রাস্তা অতিক্রম করতে পারো, মসজিদের এ পাশ থেকে ও পাশে যেতে হবে, মসজিদের ভিতর দিয়ে চলে যেতে পারো, কিন্তু অবস্থান করতে পারো না। মসজিদ যে অবস্থানই না করা যায় তো নামাজের কাছে যাওয়া, নামাজ পড়া যাবে না। নাপাক অবস্থায় গোসল ফরজে আছে, নামাজ পড়া যাবে না। হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত গোসল না করে নেবে। হাত্তা তাগতাসিলু, ইগতাসালা ইয়াগতাসিলু মানে হচ্ছে গোসল করা। তাহলে গোসলের কথা আসলো না, আসলো না, কোরআনে কারিমে আছে। সূরা মায়েদার আয়াত নম্বর 6 দেখেন যে আয়াতে আল্লাহ পাক এখানে মুমিনদেরকে সম্বোধন করে বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত,
হে মুমিনরা, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দাঁড়াতে যাবে, ইযা কুমতুম ইলাস সালাত মানে ইযা আরাদতুমুল কিয়াম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াতে মনস্থ করবে, নামাজে দাঁড়াবার আগেই ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর যেগুলি ফরজ রুকুন সেগুলি বর্ণনা করেছেন। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, ওযুর কথা আজকে বলবো না, কারণ ওযু আজকের বিষয়বস্তু না। ইনশাআল্লাহ তাআলা এরপরে যখন ওযুর আলোচনা করব তখন এই অংশটুকুর ব্যাখ্যা করব। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর তোমরা যদি নাপাক অবস্থায় থাকো, গোসল ফরজ হয়ে থাকে স্বপ্নদোষের কারণে অথবা সহবাসের কারণে, এদিকে জানাবাত আল্লাহ পাক বলেছেন ফাত্তাহারু, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করে নাও। ফাত্তাহারু মানে ফাগতাসিলু, গোসল করে নাও। তাতাহুর গোসল ছাড়া এই পবিত্রতা হয় না। ফাত্তাহারু আল্লাহ পাক বলেছেন তাসদীদ দিয়ে। ফাতহারু তাহরা ইয়াতহুরু, ফাতহুরু এর মানে হচ্ছে নিজে পাক হয়ে যাওয়া, কিন্তু ফাত্তাহারু মানে গোসল করে নেওয়া, তাহারাত অর্জন করা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তায়াম্মুমের বিধান উল্লেখ করেছেন, সেটুকু আজকে তাফসীর করব না। তোমরা যদি অসুস্থ থাকো, সফরে থাকো, শৌচকার্য শেষ করে এসছো, গোসল ফরজ হয়েছে, আর যদি পানি না পাও বা পানি ব্যবহার করতে সক্ষম না হও, তায়াম্মুম আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারা আয়াত নম্বর 222 এর ইরশাদ করেছেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করে মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে, হাইজ সম্পর্কে বা হাইজের অবস্থা সম্পর্কে। কুল, হে নবী তুমি জানিয়ে দাও আজান, এটা বড় কষ্টদায়ক বস্তু বা নোংরা বস্তু। মাসিক ঋতু এটা হচ্ছে বড় কষ্টদায়ক বস্তু, নোংরা বস্তু, ঘৃণিত বস্তু। সুতরাং এই অবস্থায় ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, হাইজের অবস্থায়, মাসিক ঋতুর অবস্থায় নারীদের থেকে তুমি দূরে থাকবে বা তোমরা দূরে থাকবে। ফাতাজিলু, তোমরা দূরে থাকবে। কষ্টদায়ক এই অবস্থায় যদি মেলামেশা হয়, সহবাস হয়, তাহলে সেটা স্ত্রীর জন্য কষ্টের কারণ হবে, বিভিন্ন রোগ ব্যাধির কারণ হবে, আর স্বামীর জন্য বড় বড় রোগের কারণ হবে। আজান আল্লাহ বলেছেন, আল্লাহ সতর্ক করে দিয়েছেন এই আজান শব্দ দিয়ে সাবধান। আর আজকের মেডিকেল সায়েন্স বলছে এতে বিভিন্ন রোগ জন্মায়, যেগুলি একেবারে মারাত্মক রোগ। যদি মাসিক ঋতুর অবস্থায় কেউ যদি সহবাস করে, তাহলে স্বামীরও ক্ষতি, স্ত্রীরও ক্ষতি। আল্লাহ পাক দূরে থাকতে বলেছেন। ওয়ালা তাকরাবুহুন্না, আরো সতর্ক করছেন তাদের নিকটে যাবে না। হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পাক না হয়ে যাবে, পবিত্র না হয়ে যাবে। পবিত্র হইল মানে এখানে ইয়াতহুরনা বলে বলা হয়েছে যে মাসিক ঋতু বন্ধ হইল। ফাইজা তাতাহারনা, মাসিক ঋতু বন্ধ হয় যথেষ্ট। আল্লাহ বলছেন ফাইজা তাতাহারনা, মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে যখন তারা গোসল করে তাহারাত অর্জন করে নেবে। এজন্য প্রথমটাতে ইয়াতহুরনা, আর তারপরে বলছেন ফাইজা তাতাহারনা। ফাইজা তাহুরনা বললেন না, মাসিক ঋতু বন্ধ হইল ব্যাস না, ফায়দা তাতাহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে। মাসিক ঋতু বন্ধ হয়েছে কিন্তু গোসল করেনি, পবিত্র হয়েছে, পবিত্রতা অর্জন করেনি, রক্ত বন্ধ হয়েছে, তাই না? আল্লাহ বলছেন ফায়দা তাতাহারনা, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে মানে গোসল করে নেবে। তাহলে এই মাসলা অত্যন্ত জরুরি জানা প্রত্যেক পুরুষকে এবং তার স্ত্রীকে। মাসিক ঋতু বন্ধ হয়েছে কিন্তু গোসল হয়নি, না পাক হয়নি, যখন গোসল হয়ে যাবে তখন তাদের কাছে এসো যেইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করেছেন। মিন হাইসু, যেখানে আসতে বলেছেন, স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন, একটি স্থান, একাধিক নয়। মিন হাইসু আমারাকুমুল্লাহ, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এখন সরাসরি আলোচনা শুরু করি। গোসলের আয়াতগুলো দেখলেন, তাই না? যে তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসলের কথা উল্লেখ করেছেন। গোসল দুই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, মাসিক ঋতু থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, যখন মাসিক ঋতু বন্ধ হলো গোসল আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর এর উপরে কিয়াস হবে এবং হাদিস দ্বারা প্রমাণিত নেফাসের গোসল,
বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে ব্লিডিং হয়, নিফাস যাকে বলা হয়, সেটা যখন বন্ধ হয়ে যাবে তখন গোসল করতে হবে। এইরকমই যেমন মাসিক ঋতু বন্ধ হলে গোসল করতে হবে, তারপরে মেলামেশা, তারপর ইবাদত বন্দেগী নামাজ শুরু করবে। এমন নয় যে বাচ্চা ভূমিষ্ঠ হইলো আর তারপর রক্ত বন্ধ হয়ে গেছে, নামাজ পড়া শুরু করলো বা স্বামী স্ত্রী মিলন করলো না, এখানেও গোসল করতে হবে। তাহলে মাসিক ঋতু আর নেফাসের কথা হলো এই ক্ষেত্রে। আর পুরুষ মহিলা উভয়ে শামিল কিসে? জানাবাতের ক্ষেত্রে, স্বপ্নদোষের ক্ষেত্রে। স্বপ্নদোষ যেমন পুরুষদের হয় তেমন মহিলাদের হয়, যদি মহিলাদের কম তুলনামূলক কিন্তু হইতে পারে স্বপ্নদোষ। তারপরে স্বামী স্ত্রী মিলন, এই ক্ষেত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইন কুনতুম জুনুবান ওয়ালা জুনুবান ইল্লা আবির সাবিল, দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন, সূরা নিসাই এবং সূরা মায়েদায়। গোসল হচ্ছে দুই প্রকার, মানে পদ্ধতির দিক থেকে দুই প্রকার। এমনি গোসল বিধানের দিক থেকে, হুকুম আহকামের দিক থেকে বিভিন্ন প্রকার গোসল আছে, সেগুলি পরে আলোচনা করব। জুমার গোসল, ফরজ গোসল, আর বিভিন্ন ক্ষেত্রে দৈনিক গোসল ইত্যাদি, পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল বা ঠান্ডা হওয়ার জন্য গোসল, সেগুলি আলাদা জিনিস। এখানে পদ্ধতির দিক থেকে গোসল হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে গোসল মাজজি, মানে কোন রকম যথেষ্ট গোসল, কাজ চলা গোসল, সহজ ভাষায় এইভাবে গোসল করলে কাজ চলে যাবে, পাক হয়ে গেলেন কোন রকমে আপনি। আর এটা হচ্ছে গোসলে কামিল, পূর্ণাঙ্গ গোসল। প্রথমটা জানেন যে এটা কম পক্ষে এতটুকু করলে আপনার গোসলটা আদায় হয়ে যাবে, এটা প্রথম জানেন, সেটা যেহেতু সংক্ষেপে। তাতে গোসলের যে ফরজগুলি রয়েছে, ওয়াজিবাতগুলি রয়েছে, সেগুলি আদায় করা। ফায়াকতাফি ফিহিল ইনসানু বিফিলিল ওয়াজিবাত ফাকাত, যেগুলি জরুরি জিনিস, ওয়াজিব জিনিস, সেগুলি আদায় করবে। আর যেগুলি মুস্তাহাব সুন্নাত জিনিস রয়েছে, সেগুলি হয়তো আদায় করলো না, গোসল আদায় হয়ে যাবে। যেমন পবিত্রতার নিয়ত করলো, নিয়ত হচ্ছে শর্ত পবিত্রতা অর্জনের জন্য, যেমন ইবাদত বন্দেগীর জন্য শর্ত যেগুলি, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, নিয়ত করা, নিয়ত পড়া নাই। সেই রকমই ওযুর জন্য, গোসলের জন্য, তায়াম্মুমের জন্য নিয়ত পড়া ইসলামে নেই, নিয়ত করা আছে। তাহলে যখন আপনি ফরজ গোসল করতে যাচ্ছেন, অন্তরে নিয়ত হবে এটা গোসল করছি, পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি, এটা অন্তরে আসবে, এর নাম হচ্ছে নিয়ত। যদি আপনি পবিত্রতা অর্জনের নিয়ত না করে খুব গরম লেগেছে বা শরীরটা ঘেমে গেছে, সেই জন্য আমি শরীরটাকে ঠান্ডা করছি, তাহলে তো আপনি পবিত্রতা অর্জনের নিয়ত করলেন না। এই নিয়তটা হইতে হবে যে আমি পবিত্রতা অর্জনের নিয়ত করছি, অন্তরে সংকল্প, এর নাম হচ্ছে নিয়ত। নাওয়াইতো পড়া, আমি নিয়ত করছি, এগুলি শরীয়ত সম্মত নয়, বরং এগুলি বিদাত। তো নিয়ত করবে অন্তরে, তারপরে বিল মাহ, যেইভাবে হোক না কেন মাথা থেকে পা পর্যন্ত পানি পৌঁছে দেবে। তাহলে কমের পক্ষে চলার মতো গোসল বা যথেষ্ট গোসল হচ্ছে, কাজ চলা গোসল হচ্ছে কি, যে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে পানি পৌঁছিয়ে দেওয়া, যেভাবে হোক না কেন। আগে বাম দিকে গেল না ডান দিকে গেল, মাথায় পড়লো না, মধ্য শরীর থেকে শুরু হলো না নিচের দিক থেকে শুরু হলো। কেউ যদি পানিতে নামে, পুকুরে বা নদীতে নামছে, তাহলে তো মাথার দিক থেকে শুরু না, পায়ের দিক থেকে শুরু হলো, তাই না? হ্যালো, গোসল, অসুবিধা নেই, তারও গোসল হলো। লাফ দিয়ে কেউ ঝাঁপ দিয়ে পড়েছেন আপনারা? হ্যাঁ, পুকুরে নদীতে খুব আমোদ ফুর্তি, এটা আমাদের ঝাঁপ দিয়ে পড়া ছোটকালের, হয়ে গেল। প্রথম তো লাফ দিয়ে পায়ে গিয়ে পানিতে পৌঁছিল, গোসল হয়ে গেল, গোটা শরীরটা ডুবে গেছে পানিতে, গোসল হয়ে গেছে, কাজ চলা গোসল হয়ে গেছে। এর সাথে সাথে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে। হ্যাঁ, নাকের যে ছিদ্রটা আছে এতে পানি পৌঁছাতে হবে, আর ভিতরে চেহারার মধ্যে নাক, আর চেহারার মধ্যে হচ্ছে এই মুখ গহ্বরটা, মুখের ভিতরটা, মুখের ভিতরে পানি দেওয়া, এটা হচ্ছে মাজা, মানে কুলি করা। আর নাকে পানি দেওয়া হচ্ছে ইস্তেনশাক, এটা তার সাথে সাথে করতে হবে। তাহলে এতটুকু করলে চলার মতো গোসল হয়ে গেল, যেইভাবে আপনি করেন না কেন। পূর্ণাঙ্গ গোসল আর সেটা জানা উচিত, কারণ এতে পূর্ণাঙ্গ গোসল করলে নেকি বেশি পাবেন আপনি। ফরজ ওয়াজিবের সাথে সুন্নত
মুস্তাহাবগুলি আদায় করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনি গোসল করলেন, উত্তম তরিকা আপনার পবিত্রতা অর্জন হলো। সুতরাং এটা জেনে রাখা উচিত। সংক্ষেপে বলতে গেলে সেটা বলবেন যে গোসল করা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করেছেন। কেমন ভাবে গোসল করবেন? যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে, নামাজ পড়তে দেখলে। ঠিক তেমনি এই বিষয়টি প্রত্যেকটি ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ফিট করেন আপনি। ওযু করো, গোসল করো, তায়াম্মুম করো, কোন ভাবে? যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু গোসল করেছেন তায়াম্মুম করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক গোসল করতে হলে গোসলের যেসব সুন্নত মুস্তাহাব রয়েছে সবগুলি সহ গোসল করা। এই সম্পর্কে আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন সিফাতুল গোসলে আলা ওয়াজহাইন, গোসলের নিয়মাবলী হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে সিফাতুন ওয়াজিবা, আবশ্যক নিয়মাবলী, গোসলের আবশ্যক নিয়মাবলী, মানে এইভাবে কমপক্ষে গোসল করা আবশ্যক, জরুরি। সেটা হচ্ছে আইয়াউম্মা বাদানাহু কুল্লাহু বিল মা, গোটা শরীরকে পানি পৌঁছানো বা গোটা শরীর রে পানি পৌঁছানো। এর মধ্যে শামিল হচ্ছে অমিন যালিকা আল মাজমাযা ওয়াল ইস্তিনশাক, আর এর মধ্যে গোটা শরীরের অন্তর্ভুক্ত হচ্ছে মুখের ভিতরটা গড়গড়াকুলি করা আর নাকে পানি দেওয়া। তাহলে গোটা শরীরে যদি পানি পৌঁছিয়ে দেয় যেইভাবে হোক না কেন, যেই দিক থেকে হোক না কেন, ফাকাদ ইরতাফা আনুল হাদাসুল আকবার, তাহলে বড় নাপাকি তার দূর হয়ে গেল, অতাম্মাত তাহারাতুহু, তার পবিত্রতা সম্পূর্ণ হলো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি জুনবি অবস্থায় থাকো, তোমাদের উপর গোসল ফরজ হয়ে থাকে, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করে নাও, মানে গোসল করে নাও। দ্বিতীয় তরিকা যেটা বিস্তারিত বলবো সেটা হচ্ছে পূর্ণাঙ্গ গোসলের নিয়মাবলী। এই সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল মুগনি, এই আল মুগনিতে খুব বড় কিতাব ফিকহে হাম্বলির, তাতে তিনি উল্লেখ করে বলছেন যে আল কামিল ইয়াতি ফিহি বিআশরাতি আশিয়া, পূর্ণাঙ্গ গোসলে 10টা জিনিসের খেয়াল রাখতে হবে। পূর্ণাঙ্গ যদি গোসল করেন তাহলে 10টা জিনিসের খেয়াল রাখতে হবে। জিনিসগুলো এক একটি করে শোনেন। প্রথম বিষয় হচ্ছে আর নিয়ত করা, পড়া নয়। আবার বলছি, বিদআতপন্থীরা নিয়ত পড়ে, ইসলামে নিয়ত পড়ার নেই, আর নিয়ত করা অবশ্যই আছে। ইন্নামাল আমালু বিন্নিয়া, যে কোনো কর্ম শুদ্ধ হওয়ার দিক থেকে এবং নেকি পাওয়ার দিক থেকে, দুই দিক থেকে কিন্তু নির্ভরশীল কিসের ওপর? নিয়তের উপর। আমার কথাটা বুঝলেন? যে কোনো আমল নির্ভরশীল শুদ্ধ হওয়ার দিক থেকে, কবুল হওয়ার দিক থেকে, আর নেকি পাওয়ার দিক থেকে। কিসের ওপর? নিয়তের উপর। আপনারা যে এই দিনই আলোচনা শুনতে এসছেন, নিয়ত যদি থাকে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনব, দ্বীনের ইলম হাসিল করা ফরজ, তাই শিখব, আর এর মাধ্যমে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন, সওয়াব হাসিল করব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়তে যদি এসে থাকেন তাহলে আপনার আমলটাও শুদ্ধ হইল আর নেকিও পেলেন, ঠিক না? কিন্তু যদি কোনো ভাই বা বোনের নিয়ত থাকে যে আজকে যেতাম না, কিন্তু অমুক ভাবি আসবে, এক বোন আর এক বোনের সাথে দেখা করতে এসছে, তো ওর সাথে একটু কাজ আছে, এটা কাজ দিব, একটা কাজ নেব, সেই জন্য এসছি। আর এক ভাই এসছেন, অমুক ভাই আসে এখানে, ওর কাছে টাকা পাবো, তো টাকাটা ওখানে না গেলে পাচ্ছি না, ও দেখা পাচ্ছি না, সেই জন্য এসছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। যেই নিয়তে এসছে সেটা পাবে, সওয়াব পাবে না। আর এই ইলম শেখার আমলটাও শুদ্ধ হইল না। একটু আগে গোসল কথা বলছিলাম যে কেউ যদি শরীরটা খুব গরম হয়ে উঠেছে অথবা ঘেমে গেছে, সুতরাং ঘাম দূর করব আর ঠান্ডা হব, আর ওই সময় তার উপর গোসলও ফরজ হয়ে আছে, গোসলও ফরজ হয়ে আছে, স্বপ্ন দোষ হয়েছে, গোসল ফরজ আছে, হ্যাঁ, তো তার গোসল ফরজ গোসল আদায় হবে? হবে না, কারণ ইন্নামাল আমাল, তাহলে আমল শুদ্ধ হলো না। গোসল করলো তারপরও আমলটা শুদ্ধ হলো না,
ফরজ গোসল আদায় হলো না, কারণ ও নিয়তি করেনি অন্তরে। আর গোসলের উপরে যে একটা সওয়াব আছে, নেকি আছে, সেটা হলো না। এই জন্য শুদ্ধ হওয়ার দিক থেকে, কবুল হওয়ার দিক থেকে, নেকি পাওয়ার দিক থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আমল কর্ম নির্ভরশীল নিয়তের উপর। তার নিয়ত ইসলামে আছে, শর্ত ফরজ, কিন্তু নিয়ত পড়া নেই, নিয়ত করা আছে। আর নিয়ত করার স্থান হচ্ছে অন্তর, অন্তরের সংকল্পকে নিয়ত বলা হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে নিয়ত করা পূর্ণাঙ্গ গোসলে। 2 নম্বর কাজ হচ্ছে তাসমিয়া, বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ পড়া ইখতিলাফ আছে, বিসমিল্লাহ শুধু পড়বেন না বিসমিল্লাহির রহমানির পড়ে। একদল বলছেন বিসমিল্লাহির রহমানির পড়ে না, আর একদল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, ইসমাল্লাহ শুধু বলেছে, সুতরাং বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রহমানুর রহিম পর্যন্ত পড়ার কোনো প্রমাণ নেই, তবে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ সেটা, সেজন্য একদল বলেছেন যে পড়তে পারেন। আমরা নাজায়েজ বলছি না, নিষেধ করছি না, তবে বিসমিল্লাহ পড়ে নয় যথেষ্ট। 3 নম্বর কাজ ওয়াগাসালা ইয়াদাইহি সালাসান, 2 হাত 3 বার করে ধুইবেন গোসলের আগে, এটা উযু, হ্যাঁ ধুইবেন। ওয়াগাসালা মা বিহি মিন আযান, আর যে নাপাকি বা নোংরা জেনে শরীরে লেগে আছে সেটা ধুয়ে ফেলবে। অবশ হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে, তাহলে গায়ে, রানে ইত্যাদি বিভিন্ন জায়গায় শরীরে লেগে আছে, নাপাকি নোংরা জিনিস লেগে আছে, তাহলে সেটা দূর করবেন। ওযু করবেন, কটা হলো? 5টা হয়ে গেল মনে হয়, হ্যাঁ। ওযু করবেন, ওয়ায়ুহসি আলা রাসিহি সালাসান, এইগুলি কথা সবগুলি হাদিস, বিভিন্ন হাদিস রয়েছে। তারপরে মাথায় 3 বার করে পানি দেবেন। ও মাথায় পানি নিয়ে 3 বার করে দেবেন হাতে নিয়ে। ইয়ারবি বিহা ওসুল আশ-শা'r, আর এর মাধ্যমে চুল বড় থাকতে পারে, তো চুলের প্রত্যেকটা জড়ে জড়ে শিকড়ে কি করবেন? পানি পৌঁছে দেবেন, যাতে প্রত্যেকটা চুলের জড়ে পানি পৌঁছে যায়, গোড়ায় পানি পৌঁছে যায়। ওয়ায়ুফিযুল মা আলা সাইরি জাসাদিহি, তারপরে গোটা শরীরে পানি বহিয়ে দেবেন। কয়টা হইলো বলেছেন? ওয়ায়াবদাউ বিশিক্কিহিল আইমান, ডান দিক থেকে শুরু করবেন, হ্যাঁ। ওয়ায়াদলুকু বাদানাহু বিয়াদিহি, আর হাত দিয়ে শরীরটাকে ঘষা দেবেন। শুধু পানি, অল্প পানি যদি থাকে, আর পানি বহিয়ে দিলেন, হতে পারে কোনো জায়গায় লোমকূপ বা লোমের পাশগুলো শুকিয়ে থেকে যেতে পারে, খসখসে গায়ে অনেক সময় পানি চলে যায়, তাড়াতাড়ি করে ছল করে চলে যায়, আর হয়তো একটু শুকনো থেকে যেতে পারে, এই জন্য ঘষা দিবেন। পরিচ্ছন্নতা হইল, আর তার সাথে সাথে সন্দেহ মুক্ত হয়ে গেল যে কোনো জায়গায় শুকনো থাকলো না, তাহলে ঘষা দেওয়া। তারপর যেই জায়গায় দাঁড়িয়ে গোসল করলেন সেখান থেকে সরে গিয়ে পাটা ধুবেন। কেন পা ধুবেন? আজকালকার মতো পাকা জায়গা আগে ছিল না, আর এখনো গ্রামে গঞ্জে নেই, অনেকের নেই। সুতরাং যেই জায়গাটাতে গোসল করেছে হতে পারে পানি জমে গেছে, হ্যাঁ, একটু ময়লা আবর্জনা আছে, তারপরে যে শরীর থেকে পানিটা বয়ে পড়েছে তাতে হয়তো পা ডুবে আছে, সুতরাং একটু সরে যান, দিয়ে পাটা ধুয়ে পরিষ্কার হয়ে এখন আপনি উঠে যান। আর আরেকটা কাজ করতে হবে, সেটা মুস্তাহাব, সেটা হচ্ছে যে চুলের যে জড়গুলি আছে শিকড়গুলি, সেগুলি থেকে খালাল করা, বড় চুল থাকলে খালাল করা। ওয়ালেহিয়াতিহি, আর দাড়িও যদি ঘন থাকে আর বড় থাকে তো দাড়ি তো খালাল করবে, মাইন কাবলা ইফাদাতি হালি, পানি বহাবার আগে। এই কাজগুলি করতে হবে গোসলের ক্ষেত্রে। পূর্ণাঙ্গ যদি গোসল করতে হয় তো এই কাজগুলি করতে হবে। 10টি বা 11টি হয়ে গেল। কাল আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল গোসল মিনাল জানাবাতি আলা হাদিস আয়েশা, এই ফরজ গোসল আদায়ের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, সের উপর আমল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইগতাসালা মিনাল জানাবা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন, ফরজ গোসল করতেন, গাসালা ইয়াদাইহি সালাসান, প্রথম 2 হাত 3 বার করে ধুয়ে নিতেন। ওয়া তাওয়াদ্দা ওযু আহলি সালাতি, আর ওযু করতেন যেমন নামাজের জন্য ওযু করেন, সালাতের জন্য। এই হাদিসের সংক্ষেপে বলা হয়েছে যে ওযু কেমন করতেন, হ্যাঁ, নামাজের মতো উজু করে নিতেন। নামাজের উজু মানে শুরু থেকে শেষ পর্যন্ত উজু, তাই না?
আর আরেক হাদিস আছে যে ওযুর সবগুলি অঙ্গ ধুয়ে নিতেন, পাটাকে বাকি রাখতেন। দুই হাদিসের সমন্বয় কেউ কেউ করেছে এইভাবে যে কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উযু করে নিয়েছেন পা পর্যন্ত, আর কখনো কখনো শুরু থেকে উযুর কাজগুলি সবগুলি সেরে নিয়েছেন, শুধু পাটাকে বাকি রেখেছেন, গোসল শেষ করে পা ধুয়েছেন। এটা একটা সমন্বয় হলো, দুই হাদিসকে মেলানো হলো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে এখানে অধিকাংশ অঙ্গগুলির দিকে লক্ষ্য করে বলা হয়েছে যে নামাজের মতো উযু করে নিতেন, পাটা ধুইতেন না, পরেই ধুইতেন। পাটা বাকি থাকতো, যখন গোসল শেষ হয়ে যেত তখন পা ধুইতেন। কিন্তু আগের সমন্বয়টা সবচেয়ে ভালো, যেন কখনো পুরো গোসল করে নিতেন বা পুরো উযু করে নিলেন তারপরে আবার ধুয়ে নিলেন পাটা পরিষ্কার করার জন্য, এরকম করতেন। আল্লাহু আ'লাম। হাদিসে আরো আছে সুম্মা ইউখাল্লিলু শা'রাহু বিয়াদিহি, নিজ হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল একটু বড় ছিল, তো ওই চুলের খালাল করতেন। হাত্তা ইযা জান্না আন্নাহু কাদ আরওয়া বাশারাতু, যখন তার এই বিশ্বাস হইতো যে হ্যাঁ, যে চুলের নিচে যে চামড়াগুলি রয়েছে মাথায় সেগুলিতে আমি পানি পৌঁছে দিয়েছি, তখন এগুলির কেন প্রয়োজন হইতো? আমরা কত লিটার পানি আজকাল ব্যবহার করি গোসলে বলুন তো? আপনারা যে যতটা ব্যবহার করেন বলেন, একজন দুজন বলেন। হ্যাঁ জি, কতটা করেন না, কতটা এমনি আনুমানিক 50 লিটার। হ্যাঁ 30-40 লিটার তো কম নয়, হ্যাঁ আরো বেশি হইতে পারে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পরিমাণ পানিতে গোসল করতেন? এক মুদ মানে 600 গ্রাম পানিতে উযু করতেন, আর এক সা মানে 2.5 থেকে 3 কেজি 3 কিলো পানিতে গোসল করতেন। তাহলে 3 কিলো পানিতে গোসল করলে ঘষা দিতে হবে, কারণ গোটা শরীর ওই 3 কিলো দিয়ে পৌঁছাইতে হবে পানি, আর তারপরে চুলের ঘষা দিতে হবে যাতে করে চুলের শিকড়গুলিতে পানি পৌঁছে যায়। আপনার যদি ওই রকমই 3 কিলো পানি থাকে তো অল্প পানিতে সফরে কদিন উযু করেছেন, একটু পানি নিচ্ছেন, আর একটু পানি নিয়ে এই দিক ওই দিক করে উযু ছাড়তে হচ্ছে, হবে 600 গ্রামে হবে, কিন্তু ওইভাবে করতে হবে। পানির অভাব ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন যে আজকে আল্লাহ পাক কত পানি দিয়েছেন। মানুষ এত বেড়েছে, পানি কমেছে? তো পানি কমে রুজি কমেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ভাত খেতে পেয়েছেন? আর আপনারা 3 বার করে ভাত খাচ্ছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কম ছেলে নেব তাহলে খেতে পাবো, এই কথা চিন্তা করেননি। আর আপনারা কেন তো চিন্তা, আপনাদের কেন তো চিন্তা, মুসলিমদের কেন তো চিন্তা যে কি করে খাবো, জমি তো বাড়ে না, ছেলে মেয়ে বেশি নেব, আর বোনদের বেশি চিন্তা, ও নাকি বেশি খাওয়ায়, আরো ভাইদের চাইতে বোনদের বেশি চিন্তা, বেশি ছেলে মেয়ে নিয়ে কি করে খাওয়াবো, কি করে মানুষ করবো। এই জন্য আল্লাহ তৌফিকই দেয় না মানুষ করার, চোর বাটমার বেশি পয়দা হচ্ছে, অসৎ চরিত্রের ছেলে মেয়ে পয়দা হচ্ছে, কারণ আগে থেকে নিজের উপর আস্থা করেছেন, আল্লাহর উপর আস্থা ভরসা তাওয়াক্কুল করেননি। আল্লাহর উপর ভরসা করতেন, আল্লাহ রাজ্জাক, আল্লাহ পাঠাইছেন, আল্লাহ রিজিক দেবেন, আমি কোথায় দেবো, আমাকে তো আল্লাহ বরকত করতে বলেছেন, নড়াচড়া করো, তোমার ছেলে মেয়ের রিজিক তোমার মাধ্যমে পাঠাবো অথবা আর কারো মাধ্যমে পাঠাবো। কারণ বাপ মরে যাওয়ার পরে রিজিক পায় না বাচ্চাগুলি, ও চাচা খাওয়াচ্ছে, না মামা খাওয়াচ্ছে, না বড় ভাই খাওয়াচ্ছে, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিচ্ছেন। মুসাব্বিবুল আসবাব, ব্যবস্থাপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়ায় পাঠাতে চাচ্ছেন তার জন্য রাস্তাটা খোলা রাখেন, রাস্তা খোলা রাখেন, না হলে জবাবদিহি করতে আল্লাহর সামনে। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ রেখে চলে, এই ছেলেটা যেটা আসতে যাচ্ছে দুনিয়ায়, কিন্তু আপনি না আমি নেবো না, ভালোটা নেবো না, আপনি জানেন না ওইটাই ভালো ছিল আপনার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারতেন যে হ্যাঁ এখন মাথার যে চুল রয়েছে, চুলে শরীরে পানি পৌঁছে গেছে, আফাজ আলাইহিল মা সালাসা মাররা, তখন 3 বার করে পানি বহিয়ে দিতেন। সুম্মা গাসালা, মাথায় পানি 3 বার করে মাথায় পানি বহিয়ে দিলেন। সুম্মা গাসালা সায়রা জাসাদি, তারপরে পুরো দেহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করতেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের বিবরণ। গোসলের ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করবে, সেটা হচ্ছে যে গোসল, ফরজ গোসল 2 রকম উল্লেখ করলাম। এক হচ্ছে সহবাসের গোসল বা স্বপ্নদোষের গোসল, জানাবাতের গোসল, তাই না?
আর আরেক গোসলের কথা বললাম, সেটা হচ্ছে হাইজ নেফাসের গোসল। হ্যাঁ, মাসিক ঋতু থেকে পাক হয়ে গোসল। এই দুই গোসলের নিয়মের দিক থেকে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, নিয়মের ক্ষেত্রে কোনো নিয়মগত পার্থক্য আছে? পার্থক্য নেই, তেমন পার্থক্য নেই। একেবারে পার্থক্য নেই যদি বলেন তো ভুল হবে, তেমন পার্থক্য নেই। তবে দুটো পার্থক্য আছে, হাদিস দ্বারা প্রমাণিত দুটো পার্থক্য আছে। তাহলে জানার প্রয়োজন, দেখেন গোসলটাও জানার প্রয়োজন সূক্ষ্ম হবে। একজন মহিলা মাসিকের গোসল করছে, মাসিক থেকে পাক হয়েছে, নেফাসের গোসল করছে, ব্লিডিং থেকে পাক হয়েছে, এই এক গোসল। আর আরেকবার গোসল করছে স্বামী স্ত্রী সহবাসের গোসল করছে, স্বপ্নদোষের গোসল। দুই গোসল পার্থক্য আছে। আপনি আপনার স্বপ্নদোষের গোসল করছেন, আপনার বিবি হাইজ থেকে পাক হওয়ার, মাসিক থেকে পাক হওয়ার গোসল করছে। দুই গোসলে তেমন পার্থক্য নেই, তবে দুটো পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে ইস্তাহিব্বু দালকু শার ফি গাসলিল হাইজি আশাদ্দা মিন দালকি ফি গাসলিল জানাবা। স্বপ্নদোষ বা স্বামী স্ত্রী মিলনের যে গোসল রয়েছে, তাতে যে আপনি শরীরে ঘষা দেবেন বা চুলে ঘষা দেবেন, তার চাইতে বেশি মাসিক ঋতু থেকে পাক হইলে চুলে ঘষা দিতে বলা হয়েছে। একজন মহিলাকে চুলে বেশি করে ঘষা দিতে বলা হয়েছে কিসের? মাসিক ঋতু থেকে পাক হয়ে যখন গোসল করবে। এইরকমই নেফাস তার উপরে কাজ করতে হবে, একটি পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে ওয়াইস্তাহিবু ফিহা আইদান আন তাতাতাইয়াবাল মারআতু ফি মাওদিইদ দাম ইজালাতান লিল রায়াহাতিল কারিহা। মাসিক ঋতু থেকে যখন পাক হবে তখন গোসল করে ওই নাপাকের স্থানে, যেখান দিয়ে ব্লিডিং হচ্ছিল, এই লজ্জা স্থানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত মুস্তাহাব, যেটা সহবাসের গোসলে নয়, স্বপ্নদোষের গোসলে নয়। এই দুটো পার্থক্য। যাতে করে একটা যে এক তো পচা সরা রক্ত, এই মাসিকের রক্ত, তার একটা গন্ধ আছে। পাক পবিত্র হওয়ার পরে গোসল করার পরেও এই গন্ধ থেকে যেতে পারে। এই গন্ধ অনেক সময় স্বামীর জন্য অরুচিকর হইতে পারে, একটা ঘৃণার কারণ হইতে পারে। হ্যাঁ, আর এই ঘৃণার কারণ ধীরে ধীরে না, আমার স্ত্রী নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ওর পাশে গেলে গন্ধ আসে। আর এইদিকে তো প্রলোভন পাচ্ছে, যেহেতু বয়স হয়ে গেছে, তার এর লাবণ্য নেই, ও তো সৌন্দর্য তার নেই, সুতরাং আর একটা বিয়ে করা হতে পারে না। যার ফলে এই বিভিন্ন হিকমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে গোসল, মাসিক ঋতুর গোসলের পরে সুগন্ধি ব্যবহার করতে বলেছেন। সহিহ মুসলিমে হাদিস রয়েছে মর্মে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে একদিন আসমা রাদিয়াল্লাহু আনহা সাআলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলিল মাহিজ, জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাইজের গোসল, মাসিক ঋতুর গোসল সম্পর্কে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাখুযু ইহদাকুন্না মাআহা ওয়া সিদরাতাহা, তোমরা বা তোমাদের যে কেউ পানি নেবে গোসল করার জন্য এবং বরই পাতা নেবে, কুল পাতা, ওতে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয়। জন্য মাইয়াত গোসলের ক্ষেত্রে আমাদের দেশে বরই পাতা ব্যবহার করতে না, জি এটা হাদিসও আছে। ফাতাতাতাহারু ফাতুহসিনু তুহুর, পবিত্রতা অর্জন গোসল করবে আর সুন্দর করে গোসল করবে। সুম্মা তাসুব্বু আলা রাসিহা, তারপরে মাথায় পানি ঢালবে। ফাতাদলুকুহু দালকান শাদীদান, সহিহ মুসলিম হাদিস। ঘষা দেবে মাথায়, কিরকম? দালকান শাদীদান, খুব বেশি করে। তাহলে মহিলারা মাথার চুলে ঘষা দিবে মাসিক ঋতু থেকে পাক হয়ে গোসল করার সময় খুব বেশি করে। হাত্তা তাবলুগা শুউনা রাসিহা, এমনকি মাথার যে চুল রয়েছে, চুলের শেকড়গুলি পর্যন্ত যাতে নিশ্চিত পানি পৌঁছে যায়। সুম্মা তাসুব্বু আলাইহাল মা, তারপরে পানি ঢালবে, ঘষা দেওয়ার পর আবার পানি ঢালবে। সুম্মা তাখুযু ফিরসাতা মুমাসসাকাতান ফাতাতাহারু বিহা, তারপরে একটা তুলো, ফিরসা মানে তুলো বা কাপড়, তুলো নেবে, মুমাসসাকাতান মিসকওয়ালা, মিস্ক বলা হয় মৃগনাভি থেকে যে আতর সুগন্ধি, ওকে মিস্ক বলা হয়। তো যাই হোক, যে কোনো সুগন্ধি আতর হইলি হইল। সুগন্ধি নেবে কিসে? তুলোতে, অথবা তুলোর ব্যবস্থা না থাকে তো কোনো নেকড়া তেনাতে। ফাতাতাতাহারু বিহা, আর তা দিয়ে পবিত্রতা অর্জন করবে। আরে আতর নিয়ে, সুগন্ধি নিয়ে পবিত্রতা অর্জন করবে, এই বিষয়টি বুঝতে পারছেন না। ফাকালাত আসমা, তখন আসমা বলছেন, ওয়া কাইফা তাতাতাহারু বিহা, আতর দিয়ে সুগন্ধি দিয়ে পবিত্রতা অর্জন করবে, এটা তো বুঝতে পারলাম না, কেমন করে করবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ যখন আশ্চর্য কেউ হয় তখন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তাতাতাহারিনা বিহা, এই আতর দিয়ে সুগন্ধি দিয়ে পবিত্রতা অর্জন করবে। এর বেশি একজন পুরুষ মানুষ একজন অন্য মহিলাকে বুঝাতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বোন, হয়তো আসমা বিনতে আবি বকর। ফাকালাত আয়েশা, তখন আয়েশা বললেন কাআন্নাহা তুখফি যালিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত যালিকা বিসাউতিন খাফিন ইয়াসমাহুল মুখাত ওয়া লা ইয়াসমাহুল হাদিরুন, আস্তে করে বলছিলেন, আস্তে তাত্তাবিইনা আসারাদ দাম। ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন টেনে নিয়ে, অন্য হাদিসে রয়েছে ইশারা করে টেনে, আসো আমি বুঝিয়ে দিয়েছি তোমাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিয়ে দিলেন তাত্তাবিইনা আসারাদ দাম, যে স্থান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল সেখানে সুগন্ধি মেশানো ওই তুলো অথবা নেকড়াটা লাগিয়ে দিবে, ব্যবহার করবে। এটা হলো কিসের গোসল? হায়েজ বা হায়েজ নেফাস বা মাসিক ঋতুর গোসলে। ওয়াসালাতু আন গুসলিল জানাবা, আর জানাবাতের গোসল সম্পর্কে যখন জিজ্ঞেস করলো, অর্থাৎ সহবাসের গোসল অথবা স্বপ্নদোষের গোসল। ফাকালা, তখন রাসূলুল্লাহ বলছেন তাখুযু মাআন ফাতাতাতাহারু, পানি নেবে আর পবিত্রতা অর্জন করবে। ফাতু হোসেন, তোর সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে। সুম্মা তাসুব্বু আলা রাসি ফাতাদলুকুহু, আর তারপর মাথায় পানি ঢালবে আর ঘষা দেবে। এখানে শুধু ঘষা দেবে বলেছেন। আর মাসিক ঋতুর গোসলের ক্ষেত্রে দালকান শদীদান, খুব বেশি করে ঘষা দেবে মাথায়। হাতাতা বলো শৌরা রাসিহা, যেন মাথার চুলের জড়গুলিতে বা শিকড়গুলিতে গোড়াগুলিতে পৌঁছে যায়। সুম্মা তুফিজু আলাইহিল মা, তারপরে পানি বহিয়ে দেবে। ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে নেমান নেসাউ নেসাউল আনসার, আনসারীদের বিবিরা মাশাআল্লাহ, তারা কিন্তু লজ্জা করতেন না দ্বীনের মাসলা মাসাইল জিজ্ঞেস করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এই ধরনের মাসলা মাসাইল সরাসরি জিজ্ঞেস করতেন, কারণ জানতে হবে, জানা ফরজ। আর লজ্জার কারণে জিজ্ঞেস করলাম না, জানলাম না, এদিকে স্বামীও জানে না ভালো, বা স্বামী ব্যস্ত জানতে পারে না, আর আমিও জানতে চাইলাম না, এইভাবে তো চলে না। হয় আপনার স্বামী ফ্রি হোক আর স্বামীকে দিয়ে জিজ্ঞেস করেন ভালো কোনো আলেমের দিনকে, আর না হইলে আপনি জিজ্ঞেস করেন যেখানে ফিতনার আশঙ্কা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোনো ফিতনার আশঙ্কা নেই। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেওয়ালা ওইরকম যদি নেক মানুষ থাকে তাহলে ঠিক আছে, ফিতনার আশঙ্কা নেই। কিন্তু যদি দেখা যায় যে আলেম সমাজের ইমানি দুর্বল, মহিলার আওয়াজ ভালো লাগে, আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। এটা পুরুষ লোক জিজ্ঞেস করলে তো আওয়াজ অত মজা লাগে না, আর মহিলা জিজ্ঞেস করলে আওয়াজ লাগে। এই যদি ফিতনার আশঙ্কা থাকে না, আপনি স্বামীকে দিয়ে জিজ্ঞেস করেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশংসা করছেন আনসারী মহিলাদের। নেমান নেসাউ নেসাউল আনসার, উত্তম বা শ্রেষ্ঠ নারীরা হচ্ছে আনসারদের নারীরা, আনসারদের মহিলারা। লাম ইয়াকুন ইয়ামনাহুন্নাল হায়া ইয়াতাফাক্কাহনা ফিদ্দিন, দিন সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাদেরকে হায়া শরম লজ্জা কখনো বাধা দিত না। লজ্জা লাগছে তাই এই মাসলা জিজ্ঞেস করতে পারবো না, এটা মাসিকের মাসলা, এটা গোসলের মাসলা, এটা স্বপ্নদোষের মাসলা না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলাদের স্বপ্নদোষের কথা জিজ্ঞেস করছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানায় নেই যে মহিলাদের কি স্বপ্নদোষ হয়, কারণ মহিলাদের স্বপ্নদোষ খুবই কম হয়, সেই জন্য জানেন না তিনি। এটা কেমন কথা তুমি জিজ্ঞেস করছো? হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ হয়, নাম হয়, তুমি জানো না, হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তাহলে হাইজের গোসল, মাসিক ঋতুর গোসল আর স্বপ্নদোষ বা স্বামী স্ত্রী সহবাসের গোসলের পার্থক্য করলেন। কোনটি কোন কোন ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে। কত ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে চুলগুলিকে বেশি করে ঘষা দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সুগন্ধি ইস্তেমাল করতে হবে, ব্যবহার করতে হবে। কিসের গোসলে? হাইজ থেকে পাক হওয়ার পরে যে গোসল হবে তাতে। আরেকটি বিষয় উল্লেখ করবো, সেটা হচ্ছে যে উযু গোসলের সময় বিসমিল্লাহ বলার হুকুম কি? সুন্নাত না ওয়াজিব? সুন্নাত। কালাম ওয়াহিদ, কালাম ওয়াহিদ বুঝেন তো? এক বাক্যে না আর কোন বাক্য আছে? ইখতিলাফ আছে। বলছেন যে উযুর সময় এবং গোসল সময় অধিকাংশ উলামায়ে কেরামদের নিকটে বিসমিল্লাহ বলা হচ্ছে সুন্নাত মুস্তাহাব।
ফরজ ওয়াজিব নয়, সুন্নাত। সুন্নাত মানে ভালো, সুন্নাত কাজ করা ভালো, করলে বেশি নেকি রয়েছে। ওয়াকাল আল হানাবেলা, তবে হাম্বেলি ওলামারা বলেছেন যে না, ওযুতে এবং গোসুলে উভয় ক্ষেত্রে ওযু শুরু করছেন, গোসল শুরু করছেন, তার আগে বিসমিল্লাহ বলা ওয়াজিব তাদের কাছে, বিসমিল্লাহ বলা ওয়াজিব। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া তাসমিয়াতু আলাল মাযহাবি ওয়াজিবাতুন কাল ওযু, গোসলের সময় এই মযহাবে মানে হাম্বলি মযহাবে বিসমিল্লাহ বলা ওযু যেমন, কি বলছে আজ বিসমিল্লাহ বলা এই হাম্বলি মযহাবে ওয়াজিব গোসলের সময় যেমন ওযুর সময় ওয়াজিব। ওয়ালাইসা ফিহা নাসসুন, তবে এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নাই। এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা বুঝলেন যে শেখ মোহাম্মদ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বংশসূত্রে হাম্বলি হইলেও তিনি হাম্বলি মুকাল্লিদ ছিলেন না, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। কোরআন সুন্নাহর অনুসারী যারা বিনা কোনো শর্তে লাগাম লাগিয়ে রাখেন মযহাবের, যারে আমি তো হানাফি, সুতরাং আমাকে হানাফি হয়ে নামাজ পড়তে, হানাফি উযু করতে হবে, হানাফি গোসল করতে হবে, না আমি তো হাম্বলি পরিবারে জন্ম নিয়েছি, সুতরাং হাম্বলি লাগাম লাগিয়ে রাখতে হবে না। এটা যদি হইতো তাহলে তিনি বয়ান করার পরে বলছেন যে এর কোনো দলিল নেই, নিজের মযহাবের বিরোধিতা করছেন না, করছেন না? হ্যাঁ, এটা হচ্ছে হক, এটা হচ্ছে হক। কারণ আল্লাহর কথা, তার রাসূলের কথা, কোরআন হাদিসের কথা বিনা কোনো শর্তে মানতে হবে। আর মযহাবের কথা মানে ইমাম সাহেবের কথা, আবু হানিফার কথা, শাফির কথা, মালিকের কথা, আহমদের কথা বা আমার কথা, আর কারো কথা শর্ত সাপেক্ষ মানবেন। আমার কথা মানার জন্য শর্ত, কোরআন হাদিসের অনুকূলে হইলে মানবেন, আর না হইলে ছড়ে ফেলবেন। এই কথাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখেছেন, শিখান নাই? কিন্তু মানছেন না। যদি তাই না হইতো তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দুইজন বড় ছাত্র, জাদরেল ছাত্র, ইমাম আবু ইউসুফ আর মুহাম্মদ, 1/3, কেউ কেউ বলছেন 2/3, 1/3 অথবা 2/3, যদি 1/3 হয়, 3 ভাগের 1 ভাগ মাসলা মাসাইল হয়, তাহলে চিন্তা করেন আপনি কত হাজার হাজার মাসলা মাসাইলে নিজ ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মযহাবের ইমাম, তার বিরোধিতা করছেন। আচ্ছা, তার যে বিরোধিতা করেছেন তাহলে ভুল ধরেছেন না ধরেন নাই? বিরোধিতা করা মানে ভুল ধরা, ভুলটা ফুটে উঠলো না? বিরোধিতা করা মানে কি শত্রুতা? ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ইমাম আবু হানিফাকে আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসতেন না, বাসতেন না? ওস্তাদ, আপনারা যতটা আপনাদের ওস্তাদকে ভালোবাসেন তার চাইতে অনেক বেশি ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ভালোবাসতেন নিজ ওস্তাদকে। বুঝতে পারছেন না? তার ভালোবাসার দাবি হচ্ছে ওস্তাদের ভুলকে সমর্থন না করা। ওস্তাদের ভুল হয়ে যাবে আর ওস্তাদের কিছু ভুলের কারণে কিয়ামত পর্যন্ত লোক ভুলের উপর থেকে যাবে, এটা যেন না হয়। সহিহ হাদিস আমাদের সামনে চলে এসেছে, ওস্তাদের সামনে তখন আসেনি, হাদিস সংকলন হয়নি। সুতরাং হিতাকাঙ্ক্ষী হওয়া, দরদি হওয়া ইমামের হচ্ছে এই, তার দরদি হওয়ার প্রমাণ হচ্ছে এই যে তার ভুলগুলিকে সংশোধন করে দেওয়া। বুঝলেন না? তাহলে বোঝা গেল যে আমরা যদি কারো ভুল ধরে দিই যে অমুক জামাতের মধ্যে ভুল আছে, অমুক ব্যক্তির আকীদা আমলে ভুল আছে, তার মানে এই না যে তার সাথে শত্রুতা আছে বা তাদের সাথে শত্রুতা আছে, কখনো ভাববেন না। তাদেরকে ভালোবাসি, তাদের বেশ কিছু ভুল আছে, এই ভুলগুলির কারণে মুসলিম জাতি বিভ্রান্ত হবে, তাই তাদের সংশোধনের জন্য বলা হয়েছে। তাদেরকে দিনী ভাই হিসাবে, মুসলিম হিসাবে, সে জামাত হোক অথবা ব্যক্তি হোক, তাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহর শত্রুদেরকে ভালোবাসি না, নাস্তিকদেরকে ভালোবাসি না, বেদিনদেরকে ভালোবাসি না, বেনামাজিদেরকে ভালোবাসি না। কিন্তু যারা মুসলিম সমাজের আলেম ওলামা অথবা ইসলামী সংগঠন, জামাত, তাদের মধ্যে বিদআত থাকলেও যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম আছে, বড় শিরক কুফরি করে নাই, ইসলাম থেকে বেরিয়ে যায়নি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসি। আর ভালোবাসার দাবি হচ্ছে তাদের সংশোধন করে দেওয়া, যে কিছু ভুল ভ্রান্তি আছে সেগুলি সংশোধন করে দেওয়া। এটাকে এক শ্রেণী মূর্খ লোকেরা এইভাবে নেই যে তাদের ভুল ধরা হয়েছে তার মানে আমরা শত্রু, একেবারে এটা বড় জুলমের কথা। যদি আমাদের ক্ষেত্রে এইভাবে ভাবেন যে আমরা কারো ভুল ধরেছি কোনো ব্যক্তি বা জামাতের দলের, সেই জন্য তাদের শত্রু, তাহলে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ আবু হানিফা রাহমাতুল্লাহর শত্রু? কখনো না। এটা হচ্ছে দিনের
ভ্রাতৃত্বের দাবি যে দিনী ভাই, সুতরাং দিনী ভাই আল মুসলিম মিরআতুল মুসলিম, আবু দাউদের হাদিস। মুসলিম মুসলিমের জন্য আয়না স্বরূপ। আয়নাতে কি করে? আয়না এখন যদি আমি ধরি আর আমার চোখে চশমা আছে, চশমাই দেখাবে, তাই না? চশমাটাতে বাঁকা হয়ে থাকে তো দেখাবে, দেখাবে না? দেখাবে না? তাহলে আমাকে আয়না বলছে যে তোমার হিতাকাঙ্ক্ষী, সুতরাং চশমাটা তোমার বাঁকা হয়েছে, সোজা করে নাও, বলছে না? বলছে না? ঠিক তেমনি যেসব দিনী ভাইদের, মুসলিম ভাইদের, আলেম ওলামাদের অথবা কোনো জামাতের ভুল বলেছি, যেগুলি ভুল, এই ভুল তাদের এই কিতাবে ভুল আছে অথবা বক্তব্যে ভুল আছে, তাদের দরদি, হিতাকাঙ্ক্ষী, তাদেরকে ভালোবাসি, তাদের আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে ইসলাহ করে দিকে এই উদ্দেশ্যে, আর আল্লাহ পাক যেন আখিরাতে না ধরে এই উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাস দান করেন। আর যারা একেবারে শিরক কুফরি করে, তারা তো ছিঁড়ে নেকড়ার মতো, ছিঁড়ে তেনার মতো, বা পেশাব পায়খানার মতো পচা সরা, তার কোনটার ইসলাহ করব? যারা বড় বড় শিরক কুফরির কথা বলে, কবর মাজার পূজার কথা অথবা দেবদেবীর পূজার কথা, নাস্তিকতার কথা, তাদের কোনটা সংশোধন করবেন? হয় ছেঁড়া তেনা সেগুলিকে বলেন, যা রিফু করে বা জোড়াতালি দিয়ে কোনো কাজ হবে না, আর না হয় সেগুলিকে বলেন যে পেশাব পায়খানা না পাক, তার কোনটাকে আপনি সাফ সুতরা করে নেবেন? আপনি নেওয়ার মতো কোনো কিছু নেই। আশা করি বুঝতে পারছেন আমার কথা, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে মধ্য পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহর জন্য যেন আমরা ভালোবাসি মানুষকে, আর যে যত বেশি আল্লাহর দ্বীনের অনুসারী, তাওহীদে বিশ্বাসী, তাওহীদ প্রতিষ্ঠাকারী, সুন্নতের অনুসারী, তাকে তত বেশি ভালোবাসার জন্য তৌফিক দান করেন। যদি কারো মধ্যে বিদআতও থাকে, ভুলভ্রান্তিও থাকে, ইসলাম পালনের ক্ষেত্রে ঘাটতিও থাকে, টাকনার নিচে কাপড় আছে কিন্তু নামাজি ভালোবাসি, নামাজি মুসলিম, শিরক কুফরি করে, বাজার পূজা করে না, টাকনার নিচে কাপড় আছে, আল্লাহ পাক তাকে মাফ করুক, হেদায়েত করুক, দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, তাকে ভালোবাসি। এটা হচ্ছে দিনের দাবি। তাহলে কারো দাঁড়িয়ে না রাখাতেও যদি ভালোবাসা ইসলামের দাবি, কারো টাকা নিচে কাপড় থাকলো ইসলামের ভালোবাসার দাবি, এমনকি কেউ যদি কাবিরা গোনা, আরো কাবিরা গোনা, মদ খায়, আরো কিছু করে কিন্তু নামাজ পড়ছে, শিরক মুক্ত, সেও আপনার আমার ভালোবাসা পাওয়ার একটা হক রাখে মুসলিম হিসাবে। তাহলে যেসব লোকদের মধ্যে, যেসব ভাইদের মধ্যে, যেসব সংগঠনে বিদআত আছে, ভুল ভ্রান্তি আছে, তাদের বক্তব্যে অথবা তাদের কিতাবাদিতে, তাদেরকে ভালোবাসি, কিন্তু তাদের ইসলাহ করার জন্য আন্তরিকতার সাথে তাদেরকে যেহেতু ভালোবাসি, সেই জন্য চেষ্টা করি আল্লাহ পাক তাদের ইসলাহ যেন করে দেন, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। কি বলছিলাম যে ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হাম্বলি মাজহাবে বিসমিল্লাহ বলা গোসলে ওই রকমই ওয়াজিব যেমন ওযুতে ওয়াজিব, ওয়ালাইসা ফিহা নাসসুন, কিন্তু বিসমিল্লাহ বলা ওয়াজিব এর কোনো দলিল নেই। ওয়ালাকিন্নাহুম ক্বালু, তারা বলেছে ওয়াজাবাত ফিল উযুই ফাল গুসল মিন বাবি আউলা, উযুতে ওয়াজিব, সুতরাং গোসলে আরো ওয়াজিব হওয়া উচিত, কারণ ওটা হচ্ছে বড় পবিত্রতা। এইভাবে তারা যুক্তি পেশ করেছে। ওয়াসসাহি, সঠিক কি তাহলে? মাযহাব হয়ে গেল, হাম্বলি মাযহাব এই ফতোয়া বলছেন তিনি। তারপর ওয়াসসাহি আন্নাহা লাইসাত বিওয়াজিবাতিন লা ফিল উযুই ওয়া লা ফিল গুসল, বিসমিল্লাহ বলা না উযুতে ওয়াজিব না গোসলে ওয়াজিব। তাহলে এখন খোলাসা, সারমর্ম এই জানলেন যে আপনি গোসল শুরু করছেন, ফরজ গোসল আপনার, বা কোন বন গোসল শুরু করছেন, গোসলের পূর্বে বিসমিল্লাহ বলা সুন্নাত মুস্তাহাব বলতে পারেন, কিন্তু ওয়াজিব নয়। ওয়াজিব ছুটে গেলে গোসল হবে না, গুনাহ হবে, গোসল হবে না, বা বড় ধরনের ঘাটতি থেকে যাবে। যদি এরকম ওয়াজিব হয় যে শর্ত, তাহলে গোসলই হবে না, উযুই হবে না। আর এক ওয়াজিব হচ্ছে ওয়াজিব, ঘাটতি হবে কিন্তু শর্ত নয়, সেই জন্য হয়তো কাজটা হয়ে যাবে না, এরকম বিষয় নাই। আর একটা বিষয় উল্লেখ করবো, সেটা হচ্ছে আলোচনা এসছে সংক্ষেপে, সেটা হচ্ছে যে গোসলে কুলি করা, গড়গড়া করা আর নাকে পানি দেওয়া, এর হুকুম কি? এই বিষয়ে বড় ইখতিলাফ আছে। ইখতিলাফটা শুনিয়ে দিই, কারণ সময় কিছুটা আছে। বলছেন যে এই এর আগে কি বলেছি মনে আছে কিছু আলোচনায়? ফরজ গোসলে কুলি করা আর নাকে পানি দেওয়া ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব। লা বুদ্দা মিনহুমা ফিল গোসলে, গোসলে কুলি করা এবং নাকে পানি দেওয়া ওয়াজিব। যেমন হচ্ছে মাযহাব
হানাফি মজহাব এবং হাম্বলি মজহাব। হানাফি মজহাবে আর হাম্বলি মজহাবে ওয়াজিব বলা হয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উজনানু মিনার রাস, কান হচ্ছে চেহারার অন্তর্ভুক্ত, ঠিক না? ওই রকমই কান যখন চেহারার অন্তর্ভুক্ত সেজন্য কানের মাসা আছে, ঠিক তেমনি এই মুখ গহ্বর আর নাক হচ্ছে চেহারার অন্তর্ভুক্ত। হ্যাঁ, মাথার আল উজনানু মিনার রাস, আল উজনানু মিনার রাস, কান হচ্ছে মাথার অন্তর্ভুক্ত, চেহারার অন্তর্ভুক্ত হচ্ছে মুখের ভিতরটা আর নাক। তো এই মর্মে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফ বর্ণনা করে বলছেন মাযাহিবুল উলামা ফিল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক আরবাহ, কুলি করা এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে উলামাদের 4টি মযহাব রয়েছে, 4টা মত রয়েছে। তাহলে 4টা ঠিক নাকি? মাসলা কয়টা? মাসলা কয়টা? মাসলা একটা, কি? গোসলে কুলি করা, নাকে পানি দাও, মাসলা একটা। হয় এটা ওয়াজিব হবে না সুন্নাত হবে। হ্যাঁ, 4টা মত হলো, তো 4টাই ঠিক হইতে পারে? তাহলে এই যে মযহাবধারী হুজুররা বলে যে মযহাব মানা ফরজ, 4টা মত হলো, কোনটা মানা ফরজ? 4টাই মানা ফরজ। হ্যাঁ, কি করে 4টা মানা ফরজ আর 4টাই ঠিক কি করে হইতে পারে? একটা ঠিক হবে, হয় ওয়াজিব হবে, ওয়াজিব যদি ঠিক হয় তাহলে সুন্নাত ঠিক নাই, আর সুন্নাত মুস্তাহাবটা ঠিক হয় তাহলে ওয়াজিবটা ঠিক নাই। আর এটাও ঠিক ওইটাও ঠিক, ওয়াজিবও ঠিক সুন্নাতও ঠিক, এটা কি করে হইতে পারে? তাহলে বোঝা গেল যে হক সত্য একটা, যখন সত্য একটা তো 4 মযহাবের কোন এক মযহাবে সত্য আছে অধিকাংশ ক্ষেত্রেই, সুতরাং ওই সত্যটা খুঁজে নিতে হবে। কোন মাসলায় হানাফি মযহাবে সত্যটা আছে, হকটা আছে, কোন মযহাবে দেখা যাচ্ছে না ভুল ওই মযহাবে আছে, শাফি মযহাবে হকটা সত্যটা আছে, ঠিকটা আছে, হাম্বলি মযহাবে এই ঠিকটা আছে, মালিকি মযহাবে ঠিকটা আছে। বড় আলেমদেরকে 4 মযহাব পড়াশোনা করে খুঁজে নিতে হবে যে কোনটা কোরআন এবং সহিহ হাদিসের বেশি কাছাকাছি, ওটার উপর আমল করতে হবে এবং জনসাধারণকে এই কোরআন এবং হাদিস মোতাবেক হেদায়েত করতে হবে, দিক নির্দেশনা দিতে হবে। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ তাআলা 4টি মত বর্ণনা করছেন। প্রথম মত হচ্ছে যে আন্নাহুমা সুন্নাতান ফিল ওযু ওয়াল গোসল, ওযু হোক আর গোসল হোক, কুলি করা আর নাকে পানি দেওয়া, এই দুটো হচ্ছে সুন্নত। এটা হচ্ছে শাফি মযহাব। শাফি মযহাবে গোসলে, ওযুতে নাকে পানি দেওয়া আর কুলি করা কি সুন্নাত। দ্বিতীয় মযহাব হচ্ছে যে ওযুতে গোসলে ওয়াজিব এবং তার সাথে সাথে শর্ত শুদ্ধ হওয়ার জন্য। তাহলে গোসলে আর উজুতে কেউ যদি নাকে পানি না দেয় বা কুলি না করে তাহলে উজু হবে না আর গোসল হবে না। এটা ওয়াহুয়াল মাশহুর আন আহমদ, এটা হচ্ছে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ ফতোয়া, মানে হাম্বলি মাযহাব। তৃতীয় মত হচ্ছে ওয়াজিবাতান ফিল গোসলে, গোসলে কুলি এবং নাকে পানি দেওয়া হচ্ছে ওয়াজিব, দুনাল উজু, উজুতে ওয়াজিব নাই। ওয়াহুয়া কাউল আবু হানিফা ওয়া আসহাবি, ইমাম আবু হানিফা এবং তার সাথী সঙ্গে আবু ইউসুফ মুহাম্মদ, তাদের মত হচ্ছে কি যে গোসলে কুলি করা আর নাকে পানি দেওয়া এটা হচ্ছে ওয়াজিব, কিন্তু উজুতে তাদের কাছে সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব নাই। চতুর্থ মত হচ্ছে আল ইস্তিনশাক ওয়াজিবুন ফিল ওযু ওয়াল গোসল দুনাল মাযমাযা, নাকের ভিতরে পানি দেওয়া এটা হচ্ছে ওযু গোসলে ওয়াজিব, কিন্তু কুলি করা ওয়াজিব নাই। এটা একটি মত ইমাম আহমদের। তবে ইমাম আহমদের তাহলে 2টি মত রয়েছে, প্রসিদ্ধ আগেরটি। ওয়ার রাজিহ ওয়াল কাউলুস সানি, ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সবচাইতে বলিষ্ঠ মত হচ্ছে, সহিহ মত হচ্ছে দ্বিতীয় মতটি। কোনটা? উজুতে হোক অথবা গোসলে, দুটো ক্ষেত্রে উজু গোসলে, দুটো হচ্ছে না ওয়াজিব। ওযুবুল মাযমাযা ওয়াল ইস্তিনশাক ফিল গোসলি, গোসলে ওযুতে কুলি করা নাকে পানি দেওয়া হচ্ছে ওয়াজিব। ওয়া আন্নাহুমা শারতান লিসিহাতি, আর শর্ত। তাহলে কেউ যদি গোসল করে বা ওযু করে আর নাকে পানি না দেয়, অথবা কুলি না করে, তাহলে উযু হবে না, গোসল হবে না, এটাকে প্রাধান্য দিয়েছেন। قال الشيخ ابن عثيمين رحمه الله فمن اهل من قال لا يصح الغسل الا بهما كالوضوء, কিছু আলেম ওলামারা বলেছেন যে এই দুটো ছাড়া গোসলে শুদ্ধ হবে না উযুর মতো। ওয়াকিল ইয়াসিহু বিদুনহা ওয়াসসাব আল কাউল আউয়াল, হবে না, মোট কথা শর্ত। যদি কেউ কুলি না করে আর নাকে পানি না দেয় তাহলে
গোসল হবে না শুদ্ধ, আর ওযু হবে না। আল্লাহু আলাম। দলিল আল্লাহ পাকের আয়াত সূরা মায়েদার আয়াত নম্বর 6, যেটা শুরুতে পড়ে শুনেছি, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি নাপাক থাকো তাহলে পবিত্রতা অর্জন করে নাও। আর পবিত্রতা অর্জনের অন্তর্ভুক্ত শরীরের একটা অংশ হচ্ছে মুখের ভিতরটা, মুখগহ্বর, আর নাকের ভিতরটা। ওয়া হাযা ইয়াশমালুল বাদান কুল্লাহু ওয়া দাখিলাল আনফি ওয়াল ফাম মিনাল বাদান, বলছেন যে এটা গোটা শরীরকে শামিল, আর গোটা শরীরের অন্তর্ভুক্ত হচ্ছে নাকটা, নাকের ভিতরটা, আর মুখের ভিতরটা। আল্লাহু আলাম। আর একটি বিষয়, গোসলের তরিকা শিখলেন অনেক বিলম্বে, হয়তো অনেক ভাইরা এরকম আছেন বা এরপরে অনেকে শুনবেন আমার আলোচনা, এতদিন ধরে গোসল করেছেন, ফরজ গোসল করেছেন, দেশের গোসল করেছেন, বোনেরা মাসিক ঋতুতে গোসল করেছেন, কুলিও করেননি, গোসলে পানি ঢেলে দিয়েছেন, হয়ে গেছে, কুলিও করেন, নাকে পানিও দেননি, আর হুকুম জানলেন কি যে নাকে পানি দেওয়া আর কুলি করা ওয়াজিব। তাহলে এতদিনের গোসলগুলির কি হবে? আর এতদিনের গোসল যদি ঠিক না হয় তো নামাজেরই কি হবে? ঠিক না? এই পেরেশানির কেউ পড়ে যেতে পারেন। সুতরাং এই মাসলা ওলামারা উল্লেখ করেছেন, সেটা এখানে আমি আপনাদের সামনে উল্লেখ করছি। বলছেন যে আপনি যদি এই মাসলায় বিশ্বাসী হন, যেটা সহি বলা হলো যে কুলি করা, নাকে পানি দেওয়া গোসলে ওয়াজিব বা ওযুতে ওয়াজিব, আর এটা আপনার জানা ছিল না, অথবা আপনি জানতেন ওই অন্য মতটাকে আপনি সহি শাফিঈ মতটাকে আপনি প্রাধান্য দেন যে সুন্নাত, ফাইন্না ইকতাসালাকা সাহিহুন, তো অতীতে যা হয়েছে আপনার গোসল সহি হয়েছে, ওয়াসালাতু কাল মাবনি আলা হাযাল গোসল সহি, আর এতদিন যে নামাজ পড়েছেন সেগুলিও সহি, ওয়ালা ইয়ালজামুকা ইআদাতুহা, এতদিনের নামাজও আপনার পুনরায় দৌড়াতে হবে না, আর ওযু বা গোসলও দৌড়াইতে হবে না। কারণ লিকুয়াতি ইখতিলাফিল উলামা ফি হুকমিল মাজমাজাত ওয়াল ইস্তিনশাক, কারণ উলামায়ে কেরামদের এই কুলি করা আর নাকে পানি দেওয়া সম্পর্কে ইখতিলাফ বড় মজবুত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন এই বিষয়। মহিলা পুরুষের পবিত্রতা অর্জনের তরিকার ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে পদ্ধতিগত কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কোনো পার্থক্য নেই এই ক্ষেত্রে। বলছেন লা ফারকা ফি কাইফিয়াতি তাহারা বাইনাল মারআতি ওয়ার রাজুল, একজন পুরুষ লোক গোসল করছে ফরজ গোসল, আর আরেকজন মহিলা গোসল করছে, দুই গোসলে কোনো পার্থক্য আছে? নিয়মের দিক থেকে কোনো পার্থক্য নেই। ফাকিলাহুমা ইয়াজিবু আলাইহি ফিল গোসলে তামিমুল বাদান বিল মা'i ওয়াত তাহুর, পবিত্র পানি দিয়ে গোটা শরীর ধুইতে হবে বা গোটা শরীরে পানি পৌঁছাতে হবে, এটা পুরুষের ক্ষেত্রেও এবং নারীর ক্ষেত্রেও। আর যেগুলি সুন্নত মুস্তাহাব বলা হলো ইমাম মগনি রহমতুল্লাহ আলাইহির কিতাবের বরাত দিয়ে আর হাদিসের আলোকে, এগুলি কথা হাদিসে এসছে, বলা হলো সেগুলি পুরুষের ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনি নারীদের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রেও সেগুলি সুন্নাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে আন-নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা পুরুষদের বোন, শাকাইক। সুতরাং পুরুষদের যেসব বিধিবিধান রয়েছে সেগুলি হচ্ছে নারীদের বিধিবিধান, যদি শরীয়তে এমন কোনো পার্থক্য না বর্ণনা করা থাকে। খেয়াল খুশি যুক্তির উপরে ভিত্তি করে এরকম কিছু মাসলা মাসাইল অতিরিক্ত চাপিয়ে দেওয়া, এটা ইসলাম নয়। যেমন নামাজের ক্ষেত্রে জয়ীব দুর্বলের আস্থা করে বা যুক্তি পেশ করে পর্দা হবে মহিলাদের, সুতরাং মহিলারা আলাদা নামাজ পড়বে, মানে আলাদা মানে একবার ওদের তরিকা আলাদা, এটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে গোসলের পদ্ধতি সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, বলেছেন ইন্নী ইমরাতুন আশুদ্দু যুফরা রাসি, আমি এমন এক মহিলা যে আমার চুল খুব লম্বা, তো চুলকে মজবুত করে বেঁধে রাখি, চুলের খোপা মজবুত করে বেঁধে রাখি। কি বলেন? খোপা বলে না বেনি বলে? হ্যাঁ, চুলকে চুল দিয়ে যে করে রাখে ওটা কি বলে? বেনি। আফান কযুরিল জানাবা, তাহলে এই বেনিগুলি কি আমাকে ফরজ গোসলে খুলতে হবে? জিজ্ঞাসা করেছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অফি রিওয়ায়াত ওয়াল হাইজাতে, এরকমই জানাবাতের গোসল মানে স্বামী স্ত্রীর মিলনের গোসল, আর হাইজা মাসিক ঋতুর গোসলে খুলতে হবে কি? তাহলে কোন মহিলার যদি বেনি বাঁধা থাকে, মজবুত করে খোপা বাঁধা আছে, তো চুলকে খুলতে হবে? কাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, খুলতে হবে না। ইন্নামা ইয়াকফিকি আন তাহসি আলা রাসিকি সালাসা হাসায়াতিন, তোমার জন্য যথেষ্ট যে তুমি হাতের
হ্যাঁ, কি বলে এটাকে? অঞ্জলি। হাতের অঞ্জলিতে 3 বার নিয়ে মাথায় পানি দেবে। সুম্মা তুফিজিন আলাইকিল মা, এই 3 বার দেওয়ার পরে তারপরে গোটা শরীরে পানি বহিয়ে দেবে। ফাতাতহুরিন, আর এইভাবে তুমি পবিত্র হয়ে যাবে, পবিত্রতা অর্জন করেন। আখরাজাহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। সৌদি আরবের যে স্থায়ী কমিটি রয়েছে ফতুয়া বোর্ডের, লাজনা দাইমা বলা হয়, তাতে তারা ফতুয়ায় বলেছেন লা ফারকা বাইনার রাজুলি ওয়াল মারআতি ফি সিফাতিল গুসলি মিনাল জানাবাতি। ফরজ গোসলের পদ্ধতির ক্ষেত্রে পুরুষের সহবাসের গোসল বা স্বপ্নদোষের গোসল আর মহিলার সহবাস বা স্বপ্নদোষের গোসল, এই 2 গোসলের মাঝে কোনো পার্থক্য নেই। পদ্ধতির দিক থেকে, তরিকার দিক থেকে কোনো পার্থক্য নেই। আল্লাহু আলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যেমন ভাবে তিনি নির্দেশ দান করেছেন পবিত্রতা অর্জন করার, গোসল করার, সেইভাবে পবিত্রতা অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ভুল ভ্রান্তি আমাদের অতীত হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন। আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কতা অবলম্বনের আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তাহারাত কবুল করেন, আমাদের অন্তরকে শিরক কুফরি নাপাকি থেকে, হিংসা বিদ্বেষের কলহ বিবাদের নাপাকি থেকে পাক করার তৌফিক দান করেন। আমাদের আমলকে রিয়া সুমআ থেকে, লোক দেখানো, লোককে জানানো, এসব অসৎ উদ্দেশ্য শিরকি কাজ কথা থেকে আল্লাহ পাক পাক করার তৌফিক দান করেন। আমাদের শরীরকে, আমাদের নামাজের স্থানকে, আমাদের কাপড় চোপড় লেবাস পোশাককে আল্লাহ পাক রব্বুল পাক রাখার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন দুনিয়া রাখবেন আমাদেরকে যেন সুস্থ রাখেন, পেরেশানি মুক্ত রাখেন, বালামি বিপদ থেকে, আপদ বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে নেবেন কালিমা তাইয়্যিবার শাহাদাত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই নেটে জিজ্ঞাসা করেছেন ওস্তাদ যে একটা হাদিস নাকি আছে এরকম যে শুরুতে বিসমিল্লাহ বলেনি তার ওযুই হয়নি। হ্যাঁ, ভালো কথা জিজ্ঞেস করেছেন। লা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি আছে নাকি? আমি তো পড়েছি হাদিসটা যে ওযু হয় না, যদিও সংক্ষেপে হয়তো তরজমা করা হয়নি, কিন্তু হাদিসে পড়েছি লা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করলো না তার ওযু নেই, তার ওযু নেই। এই তার ওযু নেই মানে একেবারে নেই না পূর্ণাঙ্গ ওযু নেই? তো এই হাদিস সহিহ না যঈফ নিয়ে ইখতিলাফ আছে। যাই হোক, হাদিস আমলযোগ্য। তবে এই হাদিস নিয়ে বড় ইখতিলাফ রয়েছে। একদল এই জন্য বলেছেন যে বিসমিল্লাহ বলা যদি ওয়াজিব, একদল বলেছেন, আর একদল বলছেন না সুন্নাত, আর একদল বলছেন যদি মনে থাকে তাহলে ওয়াজিব, আর ভুলে যায় তাহলে মাফ। আর এই মধ্যবর্তী যেটা মাঝামাঝি ফতোয়া বললাম এইটাই ঠিক। আপনার স্মরণে আছে, উযু করতে যাচ্ছেন, বিসমিল্লাহ বলা মনে আছে, তারপরে পড়লেন না, তাহলে আপনি ওয়াজিব ছেড়ে দিলেন, উযু হবে না। আর যদি মনে না থাকে তাহলে প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহর নাম আছে বিসমিল্লাহ, সুতরাং আল্লাহ মাফ করবেন। জি, তবে বিসমিল্লাহ বলার যে নেকি ছিল উযুতে, ওই নেকিটা আপনার ঘাটতি হয়ে যাবে। আর তাহলে ওই হাদিসের অর্থ হবে যে কামেল উযু হলো না। যেই ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার পূর্ণাঙ্গ উযু হলো না, উযুতে অসম্পূর্ণতা থাকলো বা নেকি কমে গেল। এইরকম বেশ কিছু হাদিস রয়েছে, যেমন আছে লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানত নেই তার ঈমান নেই। তাহলে একটা লোক যদি আপনার কাছ থেকে ধার নেই, ধার নিয়ে যদি উদাও হয়ে যায়, তাহলে বলবেন কাফের, ঈমান নেই না, মানে পূর্ণাঙ্গ ঈমান নেই, দুর্বল ঈমান, সেই জন্য আপনার টাকা নিয়ে টান দিচ্ছে। বুঝতে পেরেছেন? এইরকম বেশ কিছু হাদিস রয়েছে, সেগুলিতে বলা হয়েছে যে কামেলের অর্থে লা ঈমান মানে কামেল ঈমান নেই, লা উযু মানে তার কামেল পূর্ণাঙ্গ উযু হলো না। শুরুতে বলেছি বিসমিল্লাহ বলাই যথেষ্ট। তবে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কোন কোন ওলামারা বলেছেন পূর্ণাঙ্গ বলার জন্য যে বলতে পারেন, সুতরাং কোনো অসুবিধা নেই। তবে স্পষ্ট কোন হাদিস দ্বারা প্রমাণিত নাই রহিম পর্যন্ত বলার। হ্যাঁ, বিসমিল্লাহ বলে নয় যথেষ্ট। হস্তমৈথুন সম্পর্কে এক ভাই বাইরে থেকে জিজ্ঞেস করেছে ইন্টারনেটে। হস্তমৈথুন জায়েজ নাই, হস্তমৈথুন হারাম। এবং সূরা মুমিনুনের প্রথম দিকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনরা যারা জান্নাতের ওয়ারিস হবে, কাদ আফলাহাল মুমিনুন, জান্নাতি হবে, তাদের 7-8টি গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের সুরক্ষা করে, হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র স্ত্রীর ক্ষেত্রে, স্বামী স্ত্রীর এই ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন। আর দাসীর ক্ষেত্রে অমামালাকাত আইমান, তো দাসীর যুগ নেই, শেষ, ওটা অফ। এখন যেটা আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী।
আল্লাহ তারপরে বলছেন ফামানিব তাকা ওয়ারা আজালিকা, স্ত্রী ছাড়া অথবা স্বামী ছাড়া, মহিলা স্বামী ছাড়া আর পুরুষ স্ত্রী ছাড়া যদি অন্য কোথাও যায়, অন্য কোথাও যদি বীর্যপাত করে, ফাউলাইকা হুমুল আদুম, তাহলে তারাই হইল সীমা লঙ্ঘনকারী, জালেম। আল্লাহ জালেম বলেছেন। তাহলে এই আয়াত বরং এই আয়াতের তাফসিরে বিভিন্ন তাফসিরকারগণ উল্লেখ করেছেন হস্তমৈথুনের বিষয়টি। ইমাম শাওকানী রহমতুল্লাহ আলাইহি ফাতুল কাদিরে এই বিষয়টিকে বিস্তারিত উল্লেখ করেছেন যে এই আয়াত দলিল যে হস্তমৈথুন করা হারাম আর জুলম গুনাহগার সেই ব্যক্তি। জি, সুতরাং কেউ এই যুক্তি যেন না পেশ করে যে আমি বড় জেনা থেকে বাঁচার জন্য বা লেওয়াতাত সমকামিতা থেকে বাঁচার জন্য আমি হস্তমৈথুন করছি কারণ আমি থাকতে পারছি না, না, তার জন্য জায়েজ হবে না যে আপনি বড় জেনা থেকে বাঁচার জন্য আমি হস্তমৈথুন করলাম। আল্লাহ পাক উত্তম পদ্ধতি শিখিয়েছেন, সেটা হচ্ছে রোজা রাখা। স্ত্রীর সাথে নেই অথবা এখন বিয়ে করতে পারেননি, যুবক মানুষ, সুতরাং আপনি বেশি বেশি রোজা রাখেন। ফালিহি বিসওম, রোজা রাখো। রোজা রাখা সবচেয়ে উত্তম এলাজ, চিকিৎসা অবিবাহিত ব্যক্তিদের জন্য অথবা যাদের কাছে স্ত্রী নেই তাদের জন্য। এতে ইবাদত হইল আর তার সাথে যৌন যে খিদা আছে সেটা ক্ষান্ত থাকবে, দমন থাকবে, যৌন চাহিদা যেটা আছে সেটা দমন থাকবে। আপনি নেকিও পেলেন, সব দিকে গুনাহ থেকে বাঁচারও নেকি পেলেন, আর এইদিকে বেশি বেশি নফল রোজা রাখার, সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, এর বড়ই নেকি পেলেন আপনি। জি, অনেক মেয়ে লোকেরা ওই রোজার মাসের রোজা রাখার জন্য ওষুধ খায় মাসিক বন্ধ রাখে। হ্যাঁ, ওষুধ খেয়ে মাসিককে ডিলে করা, রোজার ক্ষেত্রে হোক অথবা অনেকে হজ উমরা যায় সেই জন্য হজের মৌসুমে ওই বড়ি খেয়ে নেই, ট্যাবলেট, এটা জায়েজ, তবে না খাওয়াই ভালো, কারণ এতে স্বাস্থ্যের ক্ষতি আছে। ইসলামে স্বাস্থ্যের ক্ষতি করতে বলেননি। এমন মারাত্মক ক্ষতি হয়তো নেই যেটাতে প্রাণনাশের ভয় আছে, প্রাণনাশের ভয় যদি থাকতো বা মারাত্মক ধরনের তাহলে এটা হারাম বলতো ওলামায়ে কেরামরা। হারাম বলেননি ওলামায়ে কেরামরা, কিন্তু এমনি স্বাস্থ্যগত ক্ষতি আছে যার ফলে বলেছেন এগুলি না ব্যবহার করাই ভালো। হজ উমরায় যাবেন বা হজ তো নাই নির্দিষ্ট সময়ে, আপনি তাওয়াক্কুল আল্লাহ, লম্বা সময় মক্কায় থাকবো, অসুবিধা নেই, কিন্তু আপনি ওষুধ ব্যবহার করেন না। কিন্তু যদি ব্যবহার করার প্রয়োজন মনে করেন তো জায়েজ আছে, না করাই ভালো। জি, আর রোজার ক্ষেত্রে না, আল্লাহ ছাড় দিয়েছেন অন্য সময় রোজা রেখে নেবেন। ওমরার ক্ষেত্রে যেই সপ্তাহে আশঙ্কা আছে এই সপ্তাহে মাসিক ঋতু চলে আসতে পারে, ওই সপ্তাহে আপনি যান না, আর গিয়েছেন তো বসে থাকেন, মক্কা গিয়ে সব কাজ করেন, ওমরার কাজ, ইহরাম বেঁধে নিলেন, থাকলেন, আপনি শুধু বাইতুল্লাহর তওয়াফ করলেন না, থাকেন 2-4 দিন, পাক হইলো তখন তওয়াফ করে ওমরা সেরে আসেন, কোনো অসুবিধা নেই। না পাক অবস্থায় সব কাজই করতে পারেন, শুধু বাইতুল্লাহ তওয়াফ করতে পারবেন না। ইহরাম বাঁধেন মিকাত থেকে, হারামের ভিতরে ঢুকিয়েন না, বাইরে থাক, বাইরে যে সব খোলা ময়দানে সেখানে বসুক, দোয়া করুক, কোনো অসুবিধা নেই, জিকির আজকার করুক, তালবিয়া পড়বে, লাব্বাইক পড়বে, কোনো অসুবিধা নেই। তালাক সম্পর্কে আমাদের ভাইরা ইন্টারনেটে জানতে চেয়েছেন। তালাক সম্পর্কে আলোচনা আমার সূরা তালাকে আছে, সূরা তালাকে তাফসিরে অনেকটা আলোচনা এসছে, শুনে নেবেন, ইন্টারনেটে আছে। আর একটা আছে তালাকের বিধান, সেটা অনেক পুরাতন MP3-তে হইতে পারে, জানি না আছে কিনা ইন্টারনেটে, তালাকের বিধান হয়তো আছে, আর সেটাও শুনে নেবেন। আর ইনশাআল্লাহ তাআলা আর অভিশপ্ত হালালা হিল্লার বিয়ে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ওটা ইন্টারনেটে আছে, অডিও ভিডিও দুটোই আছে। শেষখানে বলছি যে ইনশাআল্লাহ তালাকের আরো আলোচনা আগামীতে করা হবে, ইনশাআল্লাহ সময় সুযোগে করা হবে। একটা প্রশ্ন হচ্ছে যে বর্তমানে সাবানে বিভিন্ন কেমিক্যাল থাকে, গোসলে সাবান ব্যবহারের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? সাবান ব্যবহারে নিষেধাজ্ঞা আছে কি জিজ্ঞেস করেছেন ভাইরা? না, সাবান ব্যবহার কোনো নিষেধাজ্ঞা নেই। তবে যদি আপনাকে কেউ বলে বিশ্বস্ত সূত্রে যে এই সাবানে শুকুরের চর্বি আছে, তাহলে অবশ্যই ব্যবহার করা যাবে না। আর এমনি সন্দেহের ভিত্তিতে না লাক্স সাবানে বা অমুক সাবানে শুকুরের চর্বি আছে, এই সন্দেহের ভিত্তিতে কোনো মাসলা কায়েম হয় না। হ্যাঁ, যখন আপনার ইয়াকিন হয়ে যাবে, কাছাকাছি ইয়াকিন, দৃঢ় বিশ্বাস যে এটা বিশ্বস্ত সূত্রে জানতে পারছেন, ওই ফ্যাক্টরি থেকে জানতে পারছেন যে না এই দিয়ে হয়, তাহলে তখন বিশ্বাস হল। আর এমনিতে হয়তো একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার জন্য এগুলো কথা পত্র পত্রিকা লিখে দিতে পারে, এগুলো কথা গ্রহণযোগ্য নয়। জি, পশ্চিমা দেশে যদি কারো মৃত্যু হয় তাহলে তার কোনো শাস্তি আছে? কোরআনে কারীমের একটি আয়াত আছে, শখ করে অমুসলিম সমাজে বসবাস করা আল্লাহ নিষেধ করেছেন। অমুসলিম দেশে বসবাস বলে আমার একটা বক্তব্য আছে। তোরা শখ করে শুধু দুনিয়ার গরজে বেশ সুখে থাকবো, বাংলাদেশে কষ্ট,
গালফে কয়টা পয়সা বা ইনকাম হয়, এরকম ধারণা ইউরোপ আমেরিকা যারা যাচ্ছে। হ্যাঁ, সুতরাং চলে যাও ওই সব দেশে। আর এমন কাফেরদের বিচে বাস করছেন, সুবহানাল্লাহ। আমাকে অনেক ভাই বোনরা টেলিফোন করে বলছে জিন্দিগিতে কখনো আজানই শোনা যায় না। প্রথম কথা, আজান নিষেধ আছে, বাইরে আজান আওয়াজ যাওয়া যাবে না, মসজিদ দেখতে পাই না। কোরিয়া থেকে আর জাপান থেকে তো বেশ কিছু ভাই বোনরা টেলিফোন করেছে, ভাইরা বিশেষ করে, যে জুমাই পড়তে পাই না মসজিদে। বলছে যে জুমা পড়তে গেলে 150-200 কিলোমিটার যেতে হবে। তাহলে এমন জায়গায় বসবাস করা জায়েজ না যেখানে জুমা পড়ার জন্য কোনো মসজিদ পায় না, বসবাস জায়েজ না। হ্যাঁ, মুসলিম দেশ কিন্তু অনেক মসজিদ আছে, আজান শুনতে পাচ্ছেন, নামাজের হেফাজত করতে পারছেন, নামাজ পড়তে বাধা নেই, তাহলে প্রয়োজনে বসবাস করা যেতে পারে। তবে যদি উত্তম জায়গা পান তো কখনো এরকম পরিবেশ স্থায়ী বসবাস করবেন না। চাকরির জন্য যেতে পারে, চাকরি করলেন কিছুদিন, আর সেখানে আলহামদুলিল্লাহ মসজিদ পেয়েছেন, নামাজও পড়লেন, যদি অমুসলিম দেশ, তারপরে সেখান থেকে আপনি চলে আসলেন। স্থায়ীভাবে ছেলে মেয়েকে কুফরির পরিবেশে, পাপের পরিবেশে রাখবেন না, কারণ এতে আল্লাহর কাছে ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাকে জবাবদিহি করতে হইতে পারে যে তুমি তো মুসল্লি ছিলে, ইউরোপে গিয়ে থেকেছ, তোমার ছেলেগুলোকে কি করে এসছো, তোমার মেয়ে খ্রিস্টানের সাথে কেন বেরিয়ে গেছে, জবাব দাও। তোমার ছেলে নাস্তিক হয়েছে বা খ্রিস্টান হয়ে গেছে, জবাব দাও। কি জবাব দেবেন? আপনি হয়তো ধার্মিক, আলহামদুলিল্লাহ, ভাবছেন আর কটা দিন বাঁচবো, নামাজটা ছাড়বো না, যেখানেই থাকি যেইভাবে ওখানে নামাজ পড়বো। কিন্তু আপনার ছেলে মেয়ে হয়তো পড়বে না, আপনার ছেলে মেয়ে হয়তো খ্রিস্টান হয়ে যেতে পারে, আপনার ছেলে মেয়ে হয়তো কোনো খ্রিস্টানের সাথে চলে যেতে পারে। আর কোন মুসলিম মেয়ের জন্য জায়েজ নয় কোন কাফেরের কাছে যাবে। হ্যাঁ, যদিও আহলি কিতাবের মেয়ে রাখা যেতে পারে, যদিও মুসলিম মেয়ে, কিন্তু কোন আহলি কিতাব ইহুদি নাসারাকে মেয়ে দেওয়া মোটেই জায়েজ নাই। সেটা এইরকম আশঙ্কা যদি থাকে তাহলে সেখানে ছেলে মেয়ে নিয়ে বসবাস করা জায়েজ নাই। জি, ইসলামিক সঙ্গীত শোনা জায়েজ কি না? কোরআন সুন্নাহর অনুসারী, সালাফের অনুসারী, সালাফি ওলামারা বলছেন যে আনাসির ইসলামিক সঙ্গীতের নামে যেগুলি আছে এগুলি জায়েজ নাই। ইসলামিক নাটক আজকাল করছে অনেকে, এই জায়েজ নাই, কারণ নাটক মিথ্যা। আর সঙ্গীতে সুরগুলি ওই ফাসেকার, কিন্তু ওই গানেরই সুরগুলো এরা নকল করে থাকে, ঠিক না? তারপর আরেকটা কথা লক্ষ্য করেছেন, যারা সঙ্গীত শুনে তারা শুধুমাত্র সুর শুনে, অর্থ কি বলা হচ্ছে এগুলো কিচ্ছু শুনে না। সুরটা মজার, হ্যাঁ বলেছে, কিছু বুঝে না। আর তারপর আর একটা রোগ আছে এতে, ক্ষতির দিক, সেটা হচ্ছে যে যারা সঙ্গীত শোনা ভালোবাসে তারা ইসলামী বক্তব্য শুনবে না, বক্তব্য শুনতে ভালো লাগবে না। আরে লাগাও অমুক সাহেবের, লাগাও অমুক সাহেবের সঙ্গীতটা লাগাও, বক্তব্য শুনবে না, ও গজল শুনতে অভ্যস্ত। ক্ষতি এক, যে দিন শিখবে না, আর ইসলামী সঙ্গীত দিয়ে দিন শেখা যায় না। হয় ইসলামিক কিতাব পড়তে হবে, না ইসলামী বক্তব্য শুনতে হবে, এতে বাধা। 2 নম্বর কথা, ফাসেকাদের, পাপিষ্টদের ওই সুরটাকে নকল করা হয়। আর 3 নম্বর কথা, সুরটাই শুনতে ভালো লাগে, ওর ভাব অর্থ কি বলা হইলো ওই অত দূরে কেউ ঢুকে না, অত দূরে ঢুকে না। আর সুর অনেক পুরুষেরই সুর কিন্তু মহিলার মতো করে বলে, ওটা আরেকটা খারাপ দিক আছে। বেশ কিছু ইসলামিক সঙ্গীত বলে যেগুলো জিনিস রয়েছে, বেশ কিছু নাজায়েজের দিক আছে। সুতরাং সঙ্গীত কখনো একটু হয়তো ক্লান্ত হয়ে গেছে, দীর্ঘক্ষণ ইসলামিক আলোচনা চলছে, বলে চলো 5 মিনিট হইলো, 2 মিনিট হইলো, কিন্তু একজনের গাড়িতে উঠলেই ওই ইসলামিক সঙ্গীত, বাড়িতে গেলে ইসলামিক সঙ্গীত আর পেশা ধরেছেন না, এতে কোনো লাভ নেই, বরং এতে ক্ষতি রয়েছে, ঈমান আমলের ক্ষতি আছে। আর তারপর আরেকটা দিক আছে যে অধিকাংশ মুসলিমরা শিরক বিদাতি কথাবার্তা বলে, নাতে রসুলের নামে শিরকি কথাবার্তা। মিউজিক, তারপর মিউজিক থাকছে, মিউজিক হারাম, অনেকগুলি দিক আছে, অনেকগুলি। ইসলামিক সঙ্গীত এরকম না, ইসলামিক গণতন্ত্রের মতো খানিকটা ইসলামিক সঙ্গীত আজকাল হয়ে গেছে। ব্যাস খালাস, আজকে তো বাইরেরই শুধু প্রশ্ন হইল, আপনাদের 1-2 হয়ে যাক, যথেষ্ট। হ্যাঁ, মানে উঠছিলেন, হ্যাঁ কিছু বলছিলেন? আল্লাহ রসুল ভালো করে জানেন আপনি, আমি ছোটকালে খুব শুনেছি। আল্লাহ রসুল কি বলে? আল্লাহ রসুল সবে বলো, এই যে এরকম করে বলে। হ্যাঁ, শিরকি কথাবার্তা, এই কথা। নজরুল ইসলামের জানতোই বাকি, মসজিদের পাশে কবর দিতে বলেছে, আজান শুনবে, আজান শুনে জান্নাত যাবে। নামাজ রোজা করেছি আল্লাহ পাক যেন মসজিদের পাশে আমার আজান দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন শুনতে পাই, মরার পরে মুয়াজ্জিনের আজান শুনবো।
বেঁচে থাকাকালীন মসজিদে গেছি কিনা আল্লাহ পাক জানে। প্রশ্ন আছে, বাংলার প্রশ্ন যেটা জবাব প্রশ্ন হচ্ছে যে শিয়া কি সত্যিকার অর্থে মুসলিম? এসব প্রশ্ন মুসলিম হইতে এগুলো খাস ফতোয়া, এগুলো আর ফতোয়া না। কে মুসলিম কে কাফের এসব ফতোয়া। কাজী নজরুলের একটা গান আছে, আমি নিজে দেখছি। নিজেরা মুসলিম হন, কে মুসলিম কে মুসলিম না ওইসব খারিজ করা বাইর করা আল্লাহর কাছে রেখে দেন। তার মধ্যে কুফরি কথা আছে, হ্যাঁ? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, যাক সব ভণ্ড। এইভাবে লিখছে। জি জি, শিরক কুফরি অনেক কথাই থাকে। জি, সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের বলেন বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল এগুলো জায়েজ না। আচ্ছা, একটা আলোচনা, শিরকের বহিঃপ্রকাশ আলোচনা হয়েছে কি? শিরকের বহিঃপ্রকাশ বহিঃপ্রকাশ হয়নি, বহিঃপ্রকাশ আলোচনা করা যাবে। ওর মধ্যে এটা একটা, আল্লাহ রাসূল কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।